দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পাঠাই দিলেন রে বাজান। আল্লাহ পাক মানুষকে পাঠাইলেন রে বাজান। মানুষ দুনিয়ার জমিনে চলতেছে, মানুষ দুনিয়ার জমিনে সবকিছু কর্মক্ষেত্র সবকিছু নিয়ন্ত্রণ করছে। ও আল্লাহর বান্দারা, সারাটা দিন সব কার্যক্রম চালাবে, সকাল থেকে রাত্র পর্যন্ত, রাত্র থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা বান্দা সব কিছু করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা, তোমাকে আমি একটা দায়িত্ব দিয়েছি। দায়িত্বটা কি বান্দা? তোমার আমি কেন সৃষ্টি করেছি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আজকে প্রথম মেসেজ হলো আল্লাহ পাক আমাদের কি জন্য পাঠিয়েছে? তার ইবাদতের জন্য। কথা বলেন। এই মুসলমান, আপনাদের কাছে এবার জিজ্ঞাসা করি, বলেন তো হায়াতের মালিক কে? আরো আসতে বলেন কে? মৌতের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা সব কিছুর বড় ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, দুনিয়ার কোন মানুষ যদি বলে জনগণ হলো সব ক্ষমতার উৎস, তাহলে সেটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যদি কেউ বলে যে জনগণ সব ক্ষমতার উৎস, ওটা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো। বাজান খেয়াল করবেন, দিলের কানটা লাগান রে বাজান। সারাটা দিন ধরে একজন মহিলা রান্না বাড়া করলো, সারাটা দিন ধরে রান্না করলো, দেশি মোরগের পোলাও রান্না করলো, 7 প্রকারের তরকারি রান্না করলো, সুন্দরভাবে দুপুর বেলায় খাওয়া দাওয়া করবে। আমার আল্লাহ তাআলা কয়, রে বান্দি, তোরে খাওয়ার সুযোগ দেব না। সারাটা দিন রান্না করেছি, তোর ওই খাবার বাংলাদেশের ছাত্ররা খাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুরা, আমার খেয়াল করেন রে বাজান, এই জমিনটা দীর্ঘদিন ধরে জমিনটা জাহান্নামের মতো তৈরি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকের যে মানুষগুলা বাংলার জমিনের নিরীহ 116 জন আলেমের নামে তালিকা করেছিল, ওই মানুষগুলা এখন তালিকা ছাড়াই জেলখানায় যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? যেই মানুষগুলা আলেমদেরকে হয়রানি করতো, আজকে তারাই নিজেরা হয়রানি হচ্ছে। কথা কোন বন্ধুরে? বাংলার জমিনের দাবি ছিল, বাংলার মানুষের দাবি ছিল পদত্যাগ। আল্লাহ তাআলা কয়, ও বাংলার মানুষ থাম, পদত্যাগ না, ও হবে দেশত্যাগ। ঠিক না? হয়ে যাবে দেশত্যাগ রে বাজান। এবার খেয়াল করবেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জীবনীর ভিতরে দেখলাম, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন সকাল বেলায় রাজদরবারে আসতো, রাজদরবারে এসে সর্বপ্রথম তার কাজ ছিল দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার বড় বড় সদস্যবৃন্দ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, ডিবি, এনএসবি, ডিএসএফআই, যা কিছু বলেন না কেন, আইনজীবী, বুদ্ধিজীবী, সর্বশ্রেণীর পদস্থ কর্মকর্তারা সংসদে বসে থাকতো। ওমর ইবনে আব্দুল আজিজ সংসদে সকাল বেলায় এসে সর্বপ্রথম নিজে রাষ্ট্রের জমিনে সর্বপ্রথম নিজে কোরআন তেলাওয়াত করতে। বলেন সুবহানাল্লাহ। ভাই, দেশের রাষ্ট্রপ্রধান তিনি যদি সংসদে এসে তিনি যদি কোরআন তেলাওয়াত করে, দেশের মানুষ ভালো হতে সময় লাগবে? কথা বলা লাগবে রে বাজান। ওমর ইবনে আব্দুল আজিজ সকাল বেলায় সংসদে এসে কোরআন তেলাওয়াত করত। এত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করত, তার কোরআন তেলাওয়াত শুনে সামনে যত অফিসাররা থাকতো, মন্ত্রী, এমপি, মন্ত্রী, আরমান কারমান যারাই থাকতো না কেন, সবার চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যেত। বলেন সুবহানাল্লাহ। যেই জমিনের রাষ্ট্রপ্রধানের চোখের পানিতে সমস্ত মানুষের বুক ভিজে যায়, দাড়ি ভিজে যায়, ওই জমিনে চুরি হতে পারে? ওই জমিনে ডাকাতি হতে পারে?
ওই জমিনের জনগণের অধিকার নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা এবার খেয়াল করবেন রে বাজান, আজকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সংসদে এসে কোরআন তেলাওয়াত করত, আর আমার দেশের সংসদ অধিবেশনে যখন বসে আমার দেশের প্রাইম মিনিস্টাররা যখন সংসদে আসতো কোরআন বিরোধী আইন পাশ করার জন্য ব্যস্ত হতো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুরা এবার খেয়াল করবেন রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেরকম আল্লাহু আকবার। বন্ধু খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো সেই ব্যক্তি যখন তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তার দিলটা কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে অন্তর কেঁপে ওঠে। মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তার ঈমান বৃদ্ধি পায়। ধরে কন্না আল্লাহু আকবার, আর ধরে কন্না আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা শোনো, মুমিন তো ওই বান্দা ওই বান্দি হলো মুমিন যে সর্ব অবস্থায় হর হালাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, আপনি মুমিন দাবি করবেন, আপনি মুমিন দাবি করবেন, জনগণরে বলবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফজরের পরে তাহাজ্জুদের নামাজ আদায় করি। কথা কি বোঝা যায় ভাই? তাহাজ্জুদ কখন আদায় করে? অর্ধেক রাতে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বলে যে ফজরের পরে আমি তাহাজ্জুদ পড়ি, বুঝতে হবে হলো 1 নাম্বার মুনাফিক, ইমানদার নয়। ঠিক কিনা? এ মুসলমান, আপনি মুমিন দাবি করবেন, হাতে তসবিহ নিয়ে চোখের পানি ফেলে জনগণের কাছে ভোট ভিক্ষা চাইবেন। আর যখন দেশে পূজা পার্বণ আসবে তখন মন্দিরে যে তিলকের ফুটা নিয়ে নাচানাচি করবেন। দেশের জনগণ বুঝে ফেলেছে আপনি হলো 1 নম্বর মুনাফিক। ঠিক না? বন্ধু এবার খেয়াল করবেন রে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন নেককার বান্দা মারা যায়, যখন কোন নেককার বান্দা মারা যায় আল্লাহ পাকের আরশে আজিমের দরজা কান্না করতে থাকে। বন্ধুরে, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের আরশে আজিমের 2টা দরজা আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 2টা দরজা আছে রে বাজান। একটা দরজা দিয়ে বান্দার রিজিক বন্টন হয়, আরেকটা দরজা দিয়ে বান্দার নেক আমল আল্লাহর কাছে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। যখন কোন মুমিন বান্দা দুনিয়ার জমিনে মারা যায়, মারা যাওয়ার পরে আসমানের দরজা হাউমাউ করে কাঁদতে থাকে। আল্লাহ তাআলা ডেকে ডেকে কয় রে এ বাবু সামায় আসমানের দরজা, মা তাবকি, তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? আসমানের দরজা ডেকে ডেকে বলে রব্বুল আলামিন, আপনার এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে এত ভালো মানুষ ছিল আল্লাহ গো, তিনি নেক আমল করতো, আমার দরজা দিয়ে আপনার কাছে পৌঁছাতো। আপনার এই বান্দা বান্দি এত ভালো মানুষ ছিল আল্লাহ গো, আপনি তার জন্য আমার এই দরজা দিয়ে রিজিক বন্টন করতেন। আল্লাহ তাআলা তার নেক আমল পৌঁছাতো, তার খাবার তার রিজিক আসতো, আমি আসমানের দরজা ধন্য হয়ে যেতাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ গো, তিনি মারা গেছে, আমার দরজায় আর কোন আসমানের খাবার, আসমানের থেকে রিজিক বন্টন হবে না, নেক আমল যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, এবার খেয়াল করবেন, নবীজি বলেন দুনিয়ার কোন বান্দা বান্দিকে যদি আল্লাহ তাআলা ভালোবাসে, দুনিয়ার কোন বান্দা বান্দিকে যদি আল্লাহ তাআলা ভালোবাসে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল
যাও অমুক এলাকার অমুক দেশের অমুক এলাকার অমুক বান্দারে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। ওই বাংলাদেশের ঘোষগাতি এলাকায় মিজানুর রহমানের বাড়িতে যত মানুষ এই ঠান্ডা অপেক্ষা করে আল্লাহর কোরআন শুনতেছে, যত মানুষ এই গভীর রাত্রে ঠান্ডা অপেক্ষা করে কোরআন শুনতেছে, এ জিবরাইল আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এ জিবরাইল আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসি। জিবরাইল তুমি ওই বান্দা বান্দিকে ভালোবাসো। যেরকম আল্লাহু আকবার। এ বাজান হযরতে জিবরাইল ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে ডেকে কয়, রে জিবরাইল আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে ভালোবাসি। এ জিবরাইল তুমিও ভালোবাসো। আসমান জমিনে যত ফেরেশতা আছে, মাখলুক যত ফেরেশতা, সমস্ত ফেরেশতাকে ডেকে ডেকে বলে দাও আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি। তোমরা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান যখন আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমান জমিনের ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে কয়, ও জিবরাইল আমি আল্লাহ ভালোবাসি ওই বান্দা বান্দিকে, আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইল তুমি ভালোবাসো। আসমান জমিনের ফেরেশতারা ভালোবাসে। গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মাঝে ঘোষণা করে দাও তারাও যেন আমার ওই বান্দা বান্দিকে ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই কিনা ভাই? আরো জোরে বলা লাগবে, মুমিন হতে চাই কিনা? এ ভাইজান এবার খেয়াল করেন রে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা বডি কনস্ট্রাকশন দান করলেন। এ বন্ধুরে এত সুন্দর একটা দেহ দান করলেন, সুন্দর একটা বডি দান করলেন। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রকৌশলী, কোনো থিসিসম্যান লাগে নাই। আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানাই দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইজান একটু খেয়াল করেন, দিলের কান লাগান। এ মায়েরা বোনেরা একটু দিলের কান লাগান রে বাজান। আল্লাহ তাআলা একবার বেহুদা ভাবে আমাকে আপনাকে বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোন ভাইরা বাবাজিরা একটু খেয়াল করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে দেখো, তোমার শরীরটা আমি কত সুন্দরভাবে সাজাইছি। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, দাঁতের জায়গায় দাঁত, কানের জায়গায় কান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার লাগে নাই, আমেরিকার থেকে কোনো ইঞ্জিনিয়ার আনে এর কোনো কিছু করা লাগে নাই, ভারতের তো কোনো ইঞ্জিনিয়ার হাওলাত করা লাগে নাই, বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে বান্দা তামাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে বানিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান এবার খেয়াল করেন রে বাজান। এ বন্ধু, এই মানুষকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা যখন এই মানুষকে বানাবেন বাজান, তাফসীরের ভিতরে এসেছে, এবার খেয়াল করেন রে বাজান। আল্লাহ তাআলা আসমান জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, এ ফেরেশতারা আমি প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, আমি নতুন সভ্যতা নতুন জাতিকে দুনিয়ায় পাঠাবো। এ ফেরেশতারা যাও দুনিয়ার থেকে তুমি মাটি নিয়ে আসো। ভাই কি আনবে? এদের কোন কি আনবে? মাটি নিয়ে আসো। দুনিয়ার ফেরেশতারা বাই রোটেশন একজন একজন, আসমান জমি আসমানে ফেরেশতারা একজন বাই রোটেশন আসে। মাটিকে যখন ধরতে যায় মাটি কান্না করে, মাটি চিল্লা পাল্লা করে, মাটি দৌড়াদৌড়ি করে, মাটি কোনোভাবে ফেরেশতার হাতে ধরা দেয় না। সমস্ত ফেরেশতারা শেষ হয়ে গেল, কেউ মাটি নিতে পারে না। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি আমার খলিফা বানাবো। হযরতে জিবরাইল যখন জমিনে মাটি নিতে আসলো, মাটি ধরতে যায়, মাটি কান্না করে, মাটি দৌড়াদৌড়ি করে, মাটি চিৎকার করে। হযরতে জিবরাইল মাটি নিতে পারে না। হযরতে মিকাইলকে আল্লাহ পাঠায়, দাও দুনিয়ার থেকে মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল ফেরত যায়, মাটি নিতে পারলো না। হযরতে ইসরাফিলকে আল্লাহ পাঠালো। ইসরাফিল এসে দুনিয়ার জমিনে মাটি ধরতে যায়, মাটি কান্না করে, মাটি দৌড়াদৌড়ি করে, মাটি ধরতে পারে না। হযরতে ইসরাফিল ফেরত যায়। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল
দুনিয়ার থেকে মাটি আনা লাগবে, ওই মাটি দিয়ে আমার প্রতিনিধি বানাবো। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে যখন মাটি ধরতে যায়, মাটি কান্না করে, মাটি দৌড়াদৌড়ি করে, মাটি চিৎকার করে, কোনোভাবে মাটি ধরতে দেয় না, মাটি ধরা দেয় না। হযরত আজরাইল বলে, রে মাটি, তুমি যতই কান্না করো, যতই চিল্লাও না কেন, আমি এমন একজন, আমার শরীরে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আমার শরীরে কোনো মায়া দয়া নাই, তুমি যত চিল্লাও আমি তোমাকে ধরে নিয়ে যাব। হে বাজান গো, কিতাবের ভিতরে এসেছে হযরত আজরাইল সাল্লাম ওই দিন খামসা দিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আমার আল্লাহর কাছে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে সিত্তুনা জিরান, তার মানে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা বানাইছিল। 60 গজে ভাই কত? 120 হাত। যেরকম আল্লাহু আকবার। হযরত আজরাইল এক মুঠ মাটি নিয়েছিল, তাই নিয়ে আল্লাহ তাআলা তার নিজের কুদরতে হাত দেয়া হযরত আদম আলাইহিস সালামকে 120 হাত লম্বা করে বানাইল। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এদিকে তাকান রে বাজান, খেয়াল করেন। হযরতে আজরাইল আলাইহিস সালামের এক মুষ্টি মাটি দিয়ে আদম নবীকে বানালো। বাজান রে, সেই মাটিটুকু কেমন ছিল? তাফসীরের ভিতরে এসেছে ওই দিন হযরত আজরাইল যেই মাটি নিয়েছিল, এক মুষ্টি মাটি নিয়েছিল, ওই এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মণ। জোরে কন্না মারহাবা, আরো জোরে কন্না মারহাবা। ভাই কত মণ ছিল? জোরে কান, কয় মণ ছিল? আজরাইলের এক খামসা মাটি নিয়েছিল, এক খামসা মাটির ওজন ছিল ভাই 40 মণ। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এই মাটি দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াল আখিরিল আয়া। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আসমান জমিনে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, রে ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, আমি আমার নতুন সভ্যতাকে আমি প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা কয়, রে আল্লাহ, আমরা তো 24 ঘন্টা সর্ব সময় হর হালাতে সব সময় আমরা আপনার জিকির করি, আমাদের খাওয়া নাই, আমাদের ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই ফেরেশতাদের খাওয়া ঘুম আছে নাকি? কথা বলেন। ফেরেশতাদের খাওয়া লাগে না, ঘুম লাগে না, ক্লান্ততা নাই, শ্রান্ততা নাই। হযরত বন্ধু, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমরা তো 24 ঘন্টা আপনার ইবাদত করি, আপনার গুণগান করি, নতুন করে আবার সভ্যতা বানাবেন কেন? নতুন করে প্রতিনিধি বানাবেন কেন? আল্লাহ তাআলা কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা কয় যে ফেরেশতারা, তোমরা জানো না আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। বন্ধু, এবার খেয়াল করেন, দুনিয়ার মানুষগুলো এই কঠিন ঠান্ডার ভিতর যে আপনারা বসে গেছেন আল্লাহর কোরআন শোনার জন্য, আমার মা বোনগুলো আল্লাহর কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে বসে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা, দেখ ওই গোশগাতে মিজানুর রহমানের বাড়ির দিকে একটু তাকাইয়া দেখ। দুনিয়ার মানুষগুলো আরামায়েশের কথা ভুলে গেছে, ঠান্ডাতে লেপ কাঁথা রেখে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শোনার জন্য বসে গেছে। ফেরেশতারা, তোমরা এই মানুষকে বানাইতে নিষেধ করেছিলা, আমি আল্লাহ তাআলা বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। দেখ আমার বান্দা বান্দিরা কিভাবে আল্লাহর কোরআন শোনার জন্য বসে আছে। ফেরেশতারা, যত মানুষ বসে আছে প্রত্যেকের নামটা জান্নাতের তালিকায় লিখে দাও। আর জোরে সুবহানাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমাদের এসে লাভ হয়েছে না লস হয়েছে? আর একটু জোরে বলেন, কি হয়েছে ভাই? এবার জান একটু খেয়াল করেন, মা বোন একটু দিলের কান লাগান। নবীজি সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, সাহাবীরা পিছনে রয়েছে, আল্লাহর নবী হাঁটে,
হঠাৎ করে আল্লাহর নবী বলেছে আল্লাহু আকবার। কি বলেছে? আরো জোরে আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, জীবনে কোনো দিন নবীজিকে তো এইভাবে বলতে শুনি নাই। সারা জীবন নবীজির পিছনে পিছনে চললাম, হঠাৎ করে নবীজি আল্লাহু আকবার বললেন, হেতুটা কি? এই আল্লাহর বান্দারা এবার খেয়াল করেন। এবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী আবার চিৎকার করে বলে উঠেছেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জীবনে কোনোদিন এই অবস্থা দেখি নাই। হুজুর সারা জীবন আমাদের জীবনটাকে নবীজির কদম মোবারকে সবর্দ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে চিৎকার করে দুইবার আল্লাহু আকবার বলার হেতুটা কি? আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। কথা কোন ঠিক কিনা? এ ভাইজান এবার খেয়াল করেন, নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শোনো, যখন আমি তোমাদেরকে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার সামনে একটা কবর বেঁধে গেল। ভাই কি বাঁধলো? কি বাঁধলো? আমার সামনে একটা কবর বেঁধে গেল। সাহাবীরা, এই কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। এই জন্য আমি বলেছি আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার? আমি বলেছি আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবীরা বলল, হুজুর দ্বিতীয়বার আবার আপনি আল্লাহু আকবার বললেন, তার কারণ কি? নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আমি একটু সামনে যখন অ্যাডভান্স হলাম, সামনের দিকে গেলাম, আমার সামনে আর একটা কবর বেঁধে গেল। এই কবরের ভিতর থেকে জাহান্নামের দুর্গন্ধ বের হচ্ছিল। এই জন্য আমি বলেছি আল্লাহু আকবার। কি বলেছি? আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো একই এলাকায় দুইটা কবর। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি এলাকায় দুইটা কবর, একটা কবরের ভিতর জান্নাতের ঘিরান, আর একটা কবরের ভিতর জাহান্নামের দুর্গন্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই কবরটার ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল, এই মানুষটার হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জীবনে যেখানে তার এলাকায় কোরআনের ময়দান কায়েম হয়ে যেত, যেখানে কোরআনের মাহফিল হতো, ওই মানুষটা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে কোরআনের ময়দানে হাজির হয়ে যেত। আমার সাহাবীরা শোনো, শুধু তাই নয়, যখন কোরআনের ময়দানের কায়েমের কথা শুনতো, আমার এই বান্দা বান্দি এই মানুষটা কি করতো শোনো, তার জনবল দিয়ে ও তার শক্তিবল দিয়ে অর্থবল দিয়ে সব কিছু দিয়ে সে সহযোগিতা করত। দুনিয়ার জমিনে কোরআন কায়েমের জন্য সে প্রচেষ্টা চালাতো। আল্লাহ তাআলা তার কর্মের পরে, কাজের পরে এত খুশি হয়েছে, তার এই কাজে এত খুশি হয়েছে, মরণের পরে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছে। তাও সুবহানাল্লাহ জোর হয় না? জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এবার খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দ্বিতীয় কবরটার কথা বললেন, তার কবরে জাহান্নামের দুর্গন্ধ, তার কারণ কি? নবীজি বলেন রাহমাতাল লিল আলামিন, বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই মানুষটার কবর থেকে জাহান্নামের দুর্গন্ধ বের হচ্ছে, এই মানুষটা হায়াতে জিন্দেগিতে তো কোরআনের মাহফিলে যেতই না, বরং কোরআনের ময়দান কায়েম হওয়ার কথা শুনলে তার জনবল, অস্ত্রবল, শক্তিবল দিয়ে এই কোরআনের প্রোগ্রামগুলো বন্ধ করত। এইরকম পাবলিক বাংলার জমিনে আছে কিনা? আরো জোরে এ বাজান খেয়াল করেন রে বাজান। নবীজি বলেন, সাহাবীরা, এই মানুষটা সারা জীবন কোরআনের বিরোধী চলেছে, কোনোদিন কোরআনের প্রোগ্রামে যেত না, বরং কোরআনের প্রোগ্রাম বন্ধ করার জন্য চেষ্টা করত। এই মানুষটার পরে আল্লাহ এত নারাজ হয়েছে, এত খুশি হয়েছে, মরণের পরে আল্লাহ তাআলা তার কবরটাকে জাহান্নাম বানাই দিয়েছে। এই জন্য আমি বলেছি আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আর ভাইজান, আমার বন্ধুরা আমার, এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে যখন খলিফা বানাতে চাইলাম, আমি ঘোষণা করে দিলাম দুনিয়ার জমিনে খলিফা বানাবো। হে বাজান, আমার দিকে খেয়াল করেন, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। খলিফা শব্দের হলো অর্থের হলো প্রতিনিধি। কথা বলেন,
খলিফা শব্দের হলো দায়িত্বশীল, অর্থ হলো দায়িত্বশীল, প্রতিনিধি। ও বন্ধু, আপনি একজন খলিফা, আমি একজন খলিফা, আমাদেরকে আল্লাহ তাআলা ইকামতে দ্বীনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকে খলিফা নিয়ে মারামারি হয়। এক মাহফিলে গেলাম, সেখানে খলিফা নিয়ে মারামারি হয়েছে। ভাই খেয়াল করেন একটু, এখন কি হয়েছে, ওমক হুজুরের নামের শেষে খলিফা লেখিনি কেন, এই জন্য সেখানে মারামারি হয়েছে। খেয়াল করেন, হুজুরের নামার শেষে খলিফা লেখিনি কেন। এখন এই জিনিসটা গ্রহতে করতে আমার কাছে আমার সমাধান দেওয়া লাগবে। আমি বললাম, ভাই দুই পক্ষ তো বাদে আছেন, ঠিক আছে, খলিফাকে কাকে বলে, খলিফা শব্দের অর্থটা জানতে হবে। 2 নম্বর হলো, আপনারা মনে করছেন এটা খুব ফোকাস জিনিস, হ্যাঁ ফোকাস জিনিস, যদি অন্য দৃষ্টি করে নেন তো আপনি লজ্জা পাবেন, যারা খলিফার দাবি করতেছেন। কয় কি, আমি দেখেন আমাদের দেশে যারা ফরিদপুরের লোকজন সাথী সাথী আছে, ওকে কি কয়, এই দরকার কি বলে, যারা ফরিদপুরের লোকজন সাথী সাথী আসে ওদেরকে বলা হয় খলিফা। আর যেই মানুষগুলো এক সময় বাড়ি বাড়ি এসে মানুষের কি করতো, মানুষের ওই যে মানে কোরআন শরীফ বাইন্ধে দিয়ে দিত, বই খাতা বাইন্ধে দিয়ে দিত, তাদেরকে কি বলা হয়, এই দরকার কি বলা হয়। আমার ভাই নাম দেয়নি, এই জন্য যদি খলিফার জন্য মারামারি হয়, তাহলে আপনি যদি সাথী সারা মিস্ত্রি হন তাহলে খলিফা দেন, এতে কোনো বাধা নেই, সমাধান থেকে যেরকম। আল্লাহু আকবার। আমার ভাই জান, এবার খেয়াল করবেন রে বাজান, দুনিয়ার জমিন এমন একটা জমিন হইছে, সবাই ফোকাস পয়েন্টে যেতে চায়, নাম নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা। হে মুসলমান, মুমিন হতে হবে, আপনার প্রথম কাজ হলো আপনাকে মুমিন হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় মুমিন সফলকামী হয়েছে, মুমিন সাকসেস হয়ে গেছে, মুমিন গেইনার হয়ে গেছে। কোন মুমিন গেইনার হয়েছে? আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বলেন আল্লাহু আকবার। আর আস্তে কোন আল্লাহু আকবার। এ বাজান খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওই মুমিন সফলকামী, যেই মুমিন নামাজ যখন পড়ে, নামাজের সময় বিনয়ী ভাব প্রকাশ করে, খুশু খুশু ভাব প্রকাশ করে। ভাই কি ভাব প্রকাশ করে? খুশু খুশু ভাব প্রকাশ করে, বিনয়ী ভাব প্রকাশ করে। মসজিদে দেখবেন এক শ্রেণীর মুসল্লি যায়, সিজদা দিয়ে যখন রুকু দেয়, সামি আল্লাহু লিমান হামিদা কয়ে এমন ভাবে মাথা উঁচু করে, মসজিদে ফ্যান কয়টা আছে দেখা যায়, কথা কন। এ বাজান এমন ভাবে সিজদা দেয়, পাশের লোক কাইফে ওঠে, মনে কি একটা পড়লো, কথা কন। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতর বলতেছেন, যেই মানুষগুলা 5টা ঠিক মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে, বলেন সুবহানাল্লাহ। ভাই কয়টা পুরস্কার দেবে? বলবো 5টা পুরস্কার। 1 নম্বর হলো, আমার আল্লাহর নবী বলেন, যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই মানুষগুলোকে আল্লাহ জীবনে কোনোদিন রিজিকে কষ্ট দেবে না। হে বন্ধু, সে যা ইনকাম করবে, যাই করবে, ওই আয় রোজগারের ভিতর আল্লাহ তাআলা তারে সুন্দরভাবে চালিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে ভাই? এই বাজান বরকত দেওয়ার মালিক আল্লাহ। 2 নম্বর হলো, যিনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ওই মানুষটাকে কি করবে, ওই মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবরে রেখে দেওয়া হয়, ফেরেশতারা তার কাছে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে, জোরে কোন কয়টা? কথা কয় না, কয়টা? এ ভাইজান 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, ওয়াবলিসু বিল জান্নাতি ওয়া আবশিরু বিল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি সঠিক কথা বলেছে, সদ্দাক্তা, আমার এই বান্দা বান্দি সঠিক কথা বলেছে, 3টা প্রশ্নের জবাব দিয়েছে। আমার এই বান্দা বান্দির শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর তার কবরের ভিতর জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কয়টা গেল বাজান? 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে পুল সিরাত পার হওয়া লাগবে। ভাই কি পার হওয়া লাগবে?
আরবিতে সিরাত শব্দের অর্থ হলো রাস্তা, পুল শব্দের অর্থ হলো শাক ও ব্রিজ, যাই বলেন না কেন। এই পুল সিরাত পার হওয়া লাগবে। তাফসিরের ভিতরে এসেছে পুল সিরাত শব্দ, পুল সিরাত এমন একটা জায়গা হবে, এমন একটা রাস্তা হবে, এ বাদান আপনার আমার চুলের থেকে চিকন ধারালো, ধারালো অস্ত্রের থেকে আরো সূক্ষ্ম ধারালো, এমন রাস্তার পর দিয়ে পার হয়ে যাওয়া লাগবে। গুনাহগার মানুষগুলা ওই রাস্তার পরে উঠার সঙ্গে জাহান্নামের ভিতর পড়ে যাবে। যারা ঠিকমতো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই মানুষগুলা রাস্তার পরে উঠার সাথে সাথে সেকেন্ডের ভিতর আল্লাহ পরে পার করে দেবে। বলে সুবহানাল্লাহ। কয়টা গেল রে বাজান? 3টা গেল। 4 নম্বর হলো কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমলনামা দান করবে। ভাই কোন হাতে দেবে? এই খেয়াল করেন, এ মায়েরা বোনেরা দিলের কান লাগান, আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দান করবে। এমন ভাবে আমলনামাটা দান করে দিবে, প্রত্যেকটা বান্দা বান্দি ওই আমলনামা পড়তে পারবে। জোরে করে আল্লাহু আকবার। এ বাজানগো, ওই আমলনামাটা ইংরেজিতে লেখা থাকবে না, বাংলায় লেখা থাকবে না, অঙ্কেও লেখা থাকবে না, ফার্সি ভাষায় লেখা থাকবে না, নাগরি ভাষায় লেখা থাকবে না, শুধু আমার আল্লাহ পাকের ঐশী বাণী আল কোরআনের ভাষা আরবি দিয়ে লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে ওই আরবি পড়ার ক্ষমতা দান করবে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইজান এবার খেয়াল করেন, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে রে বাজান, ওই মানুষগুলো হাঁটতে হাঁটতে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সাধারণভাবে চিন্তা করবেন, আপনার সন্তান এসএসসি পরীক্ষা দিছে অথবা মাদ্রাসায় পরীক্ষা দিছে বা স্কুল কলেজে পরীক্ষা দিছে, আগামীকাল ঢাকা থেকে রেজাল্ট প্রকাশ হবে। এখন যেই ছেলে মেয়েগুলো পাশ করবে ওরা খুশিতে দৌড়াতে থাকবে। কথা বলেন। বন্ধু বান্ধবী ডাকবে যে এই রহমান দাঁড়া, কয় না আগে আমার আব্বা আমারে খবর দেবো। কথা কোন ঠিক কিনা? আজ যারা ফেল করবে ওরা স্কুলের বারান্দায়, গাছতলায়, বাসতলা দাঁড়ায় কাঁদতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ডান হাতে আমলনামাটা দান করবেন, ওই মানুষগুলা জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। পিছন দিক দিয়ে গুনাহগার মানুষগুলা ডাকতে থাকলে বলে না না না, সময় নাই, আল্লাহর জান্নাত আল্লাহ যেই ঘোষণা করেছিল, নেক কাজ করলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, আমি সেই জান্নাতের দিকে রওনা হয়েছি। আর ওই গুনাহগার বান্দাগুলো, বান্দা বান্দি যারা বাম হাতে আমলনামা পাবে, ওরা হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, 5 নম্বর যেই পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, বান্দার 4টা পুরস্কার হয়ে গেল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে ডেকে কয়, রে বান্দা বান্দি আয়, বান্দা আয়, সারা জীবন অনেক কষ্ট করেছি রে, ঠান্ডার রাত্রে বেলায় আরামের লেপ হারাম করে দিয়ে, আরামের পোশাক হারাম করে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে নামাজ পড়েছিস। ও বান্দা আয়, আমি তোরে 4টে পুরস্কার দিয়েছি, অবশেষে আমি নিজ হাতে তোরে একটা পুরস্কার দেব। আয় বান্দা, আমি তোরে নিজ হাতে জান্নাতের টিকিট দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে, হুজুর হাসরের মাঠে কোটি কোটি উম্মত হবে। কথা বলেন, সকল নবীর কোটি কোটি উম্মত হবে, হুজুর তার ভিতর আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? নবীজি বলতেছেন, ও আয়েশা, যদি 1 পাল ঘোড়া থাকে অথবা 1 পাল ঘোড়া, বা ঘোড়ার কথাটা এসেছে, মনে করেন 1 পাল ঘোড়া অথবা 1 পাল ছাগল আছে, হে বাজান এই বিলের মাঝে ছাড়া রয়েছে, ওর কোনো একটা ঘোড়ার মাথায় যদি সাদা চিত থাকে, হুররাম মুহাজ্জিরিন, সাদা চিত থাকে, বলেন তো দূরের থেকে চিনতে কষ্ট হবে নাকি? কথা কোন? দূরের থেকে চিনতে কষ্ট হবে না। আল্লাহর নবী বলেন, ও আয়েশা তুমি শুনে রাখো, আর যেই বান্দা বান্দিগুলো শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ইশারের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির ওযু করা জায়গাগুলোকে আল্লাহ নূর দান করে দিবে, এমন নূর দান করে দিবে। আমি নবী আমার ওই উম্মতদেরকে নূর দেখে দেখে তাদেরকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, 2 নম্বর মেসেজ হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছি? কারা কারা রাজি? 2টি হাত উঁচু করে দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান।
আমার ভাইজান কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। এ মুসলমান একটু খেয়াল করেন রে বাজান, এত কষ্ট করে গভীর রাত পর্যন্ত মাহফিল শুনতে এসেছি বাজান, বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া লাগবে রে বাজান। বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী যদি নামাজ না পড়ে, প্রথম মেসেজ তাদের পৌঁছাতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? পারা যাবে তো? বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান এবার খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যুগের কসম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডেকে ডেকে কয়, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষগুলো ক্ষতির ভিতর। ভাই কিসের ভিতর? দুনিয়ার মানুষরা ক্ষতির ভিতর। ভাইজান একজন চুরি করে, দেখবেন চুরি করে, তারে আপনি নিষেধ করেন বারবার, ভাই এই কাজ করো না, তারপরেও চুরি করে। তার মানে ও মনে করে চুরিটাই হলো হালাল পেশা, কথা বলেন ঠিক কিনা? যে গাঁজা খায় তোর বারবার নিষেধ করতেছেন, কিন্তু যতই তাবিজ করা হোক না কেন মনে করে এইটাই পবিত্র কাজ, কথা বলেন। এরকম পাবলিক আছে কি নাই? আমার বন্ধুর এবার খেয়াল করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতর রয়েছে। হে মুসলমান, ক্ষতির থেকে বাঁচা লাগবে। ক্ষতির থেকে বাঁচতে গেলে আপনার ইমানটা মজবুত করা লাগবে, কথা কোন ঠিক কিনা? শুধু মুখ দিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো হিন্দুরা পড়তে পারে, কথা কোন? কথা কোন? এমনও মুসলমান আছে তাদের থেকে হিন্দুরা আরো সুন্দরভাবে শুদ্ধ করে বলতে পারে, কথা বলেন। আমার ভাইজান, শুধু জবান দিয়ে কালেমা পড়লে হবে না রে ভাইজান। আপনি যদি মুমিন দাবি করেন, 3টা জায়গা দিয়ে ইমানের বিস্ফোরণ ঘটানো লাগবে। জোরে কান, কয় জায়গা দিয়ে? জোরে কান, কয় জায়গা দিয়ে? 3 জায়গা দিয়ে ইমানের বিস্ফোরণ ঘটা লাগবে। তাকদির বিল লিসান, আমর বিল আরকান, তাকদির বিল জিনান। জবান দিয়ে বলা লাগবে আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নাই, আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, নবীর প্রতি ঈমান আনা লাগবে, আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহ আমারে খান, আমার আল্লাহ আমারে পরান, আমার আল্লাহ সুখ দুঃখ দেওয়ার মালিক, আমার আল্লাহ আমাকে ভালো করার মালিক, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মসজিদে দাঁড়ায় আপনি পড়তেছেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, আল্লাহ তুমি সবকিছুর মালিক। এই কথা আমরা বলি কিনা ভাই? এ বাজান, বাইরে যখন যাই, বাইরে যাওয়ার পরে একজন আপনাকে জিজ্ঞাসা করলো যে আব্দুর রহিম ভাই তুমি কেমন আছো? আপনি বললেন ভাই তত ভালো না, ছেলেটা যদি এবার মিলি কাজ না থাকতো না খেয়ে মরে যাওয়া লাগতো, কথা কন। এইরকম পাবলিক আছে কি নাই? ও বাজান, এইরকম ইমান হলি কাজ হবে না। জবান দিয়ে আপনি আল্লাহর উপরে বিশ্বাস করা লাগবে, অন্তর দিয়ে একনিষ্ঠ ভাবে বিশ্বাস করা লাগবে, কাজে বাস্তবায়ন করা লাগবে। 3 জায়গাতে দিয়ে যদি ইমানের বিস্ফোরণ ঘটানো যায়, আপনি মুমিন হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে গেলে আপনাকে কিছু গুণ অর্জন করা লাগবে। আপনি জনগণের অধিকার নষ্ট করবেন, জনগণের মাল লুটপাট করবেন, মানুষের পর অবিচার করবেন, এর দ্বারা মুমিন হওয়া যায়? আরো জোরে বলা লাগবে, মুমিন হওয়া যায়? আমার ভাইজান গো, এবার খেয়াল করবেন রে বাজান, বাজান গো, আপনি মুমিন দাবি করবেন, মুমিন হতে গেলে কিছু গুনাহগুণ অর্জন করা লাগবে রে বাজান। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই আপনি যদি মুমিন হতে চান, এইগুলো কাজ করা লাগবে। আপনি নামাজও পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন। ও মা ও বোন, একটু খেয়াল করেন রে বাজান, আপনি নামাজও পড়বেন, রোজাও করবেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, এর দ্বারা মুমিন হওয়া যাবে না, যাবে? এর দ্বারা মুমিন হওয়া যাবে না। আমার ভাইজান, এরকম পাবলিক আছে কি নাই? এমন একটা অবস্থা হয়েছে ভাই, এক ছেলে, বাবার একমাত্র সন্তান, খেয়াল করেন, একমাত্র সন্তান। আমরা ছেলে মেয়েদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, আল্লাহ দিয়ে শব্দ বোঝেন তো ভাই, মানে আদর করতে করতে এমন আল্লাহ দিয়ে বানাইছি। ইমাম সাহেব ডাকতেছে, রহিম ভাই তোমার সোয়াল তো আজকে মসজিদে জামাতে আসলো না। ছোট মানুষ, ওদের ডাকলে একটু কষ্ট পায়। তারপরে ওই দিন কিছু বলে না, পরের দিন ইমাম সাহেব বলতে যে রহিম ভাই আপনার ছেলের বয়স কত? তো মোটে 35 বছর। ভাই কয় বছর? 35 বছর। ছোট বাচ্চারে ডাকা যাচ্ছে না। এরকম ছোট বাচ্চা আছে কি না? এ কথা বলেন, আছে কি নাই? এ বন্ধু, এবার খেয়াল করেন রে বাজান, বাবার একমাত্র সন্তান, আল্লাহদের সন্তান, হঠাৎ বা বিভিন্ন সময় বিভিন্ন দাবি করে।
বাবা রাগ করে, এই বাবু তোর জন্য অস্থির হয়ে যায়, তোর এত কিছু লাগে কেতি। মা কয় দাও তুমি খ্যাসম্যাস করো কেন, 7 মায়ের পরে এক সোয়াল হয়েছে, তুমি ও কেন যা চাই তাই দিয়ে দিবা। এইরকম আল্লাহ দিতে আছে কিনা, কথা ভালো লাগবে। এখন এই কথা বলে একদিন ওই ছেলে, মায়েরা বোনেরা আপনাদের দিলে কান লাগান, আপনাদের ভিতরে এই সমস্যাগুলো বেশি, খেয়াল করেন। এখন একদিন ছেলে বলতে, আব্বা আমার এখন দাও বানাই দিয়ে লাগবে। ভাই কি বানাই দিতে হবে? তুই দাও দিয়ে কি করবি? লাগবে, আমার কেন দাও বানাই দিতে হবে। এখন বাপ রাগ ধাক করতে, মা কাছে তুমি ও আর কেন একটা সোয়াল সারাদিন খ্যাসম্যাস করো, 7 মায়ের ঘরে এক সোয়াল তুমি দাও না, কেন দাও বানাই দাও। এখন অনেক স্বামী আছে বাড়ির হোম মিনিস্টার কাছে দুর্বল, কথা বলেন ঠিক কিনা, এ কথা কন আমার ভাইজান। এখন সত্যিও গেছে, ছেলের জন্য দাও বানাইছে, বড় রাম দাও এখন বানাই দিছে। বানাই দেওয়ার পরে এখন ছেলে রাত্রি গম পড়ে বাপের দ্বারে, তাও দাও দাঁড়ে থাকে, ছেলে যেখানে যায় না কেন দাও হাতে থাকে। এইভাবে থাকলে বাপ রাত করে। সকালবেলায় বাপ অফিসে যাচ্ছে, বলছে আব্বা এই দাও দিয়ে আমি কি আরবো, তুই যা পারিস তাই করগে। বলছে আমি কোয়ানে কাটবো, তুই যা পারিস সেখানে কাটগে দে। চলে গেছে ঘরের পিছনে কলা গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছের সব সুন্দর কলপ লাগানো, কাটে সব সবাই দিয়ে দিছে। বিকেল বেলা এসে দেয় যে মাশাআল্লাহ সব বালিশ ছাড়া শিহড়ে রয়েছে। আচ্ছা তুই করেছিস কি? আব্বা তুমি কইলে না, তুমি যা পারিস তাই কুফাবি, তাই কইলেন না। আচ্ছা হয়েছে, ভালো কথা। পরের দিন সকালবেলায় বাপ বাজার করতে যাচ্ছে, ছেলে কয় আব্বা আমি তোমার সাথে বাজারে যাবো, চল। এখন যাওয়ার সময় দাও নি, তুই দাও নিছিস কি জন্য? আব্বা এমনি নিচ্ছি। ওই মা রাগ করতে, তুমি পাইছো কি? সোয়ালটার সাথে সারাদিন খুরমুর করো, তুমি করো কি? এরকম আছে কিনা, কথা কন আমার ভাইরা। এখন গেছে বাপের সাথে ছেলে হাঁটতেছে, এখন সামনে দেখতে পারে দুই বাপিটা যাচ্ছে, সামনে একটা কুজো বুড়ো বয়স্ক হয়ে গেছে, একবার ওঠে দুইবার পড়ে, ওই বুড়ো হাঁটতেছে। ওই বুড়োরে দেখে এই ছেলে আল্লাহ যে সোয়াল দাও নিয়ে দিছে, দৌড় বুড়ো দৌড় দিলে বুড়োই বড় দাও দিয়ে ও দৌড়তে যাচ্ছে, কিন্তু দৌড়তে একবার পড়তেছে আবার উঠতেছে, পড়তেছে উঠতেছে, সামনে যে দাও এরকম ধরেছে। বুড়ো কাছে কিরা রে শয়তান বাজাত করতে টানিছে, আর আমার বুড়ো বসে দাঁড় খুব খাওয়া লাগবে। তখন ওই বাপ দৌড়ে গেছে, ভাই চিল্লাই না, ও শয়তান বাজাত না, বল আমার আল্লাহ দে সোয়াল। ভাই কি এ জোরে কন কি? ওটা হচ্ছে আমার আল্লাহ দে সোয়াল। তোমার আল্লাহ দে সোয়াল, আমি বুড়ো বসে খুব খাবো না, আমি একটা খুব খাও না, সোয়ালটার মেলা আসা একটা খুব দেবে। খেয়াল করেন আমার ভাইজান। এখন হলো ছেলে বাড়ি আসছে, বাড়ি আসার পরে এখন বলছে আব্বা সব মানুষের হাতে মোবাইল, খালি ঘষে, আমার একটা কিনে দেওয়া লাগবে। দিছে, মোবাইল কিনে দিছে। দেওয়ার পরে ছেলে রাত্রে ঘুম বাদ দিয়ে আরামের ঘুম হারাম করে শালিক ঘষে। আচ্ছা ঘষাপাটি আছে কিনা? এই যুবক ভাইরা খেয়াল করো, ঘষাপাটি আছে কিনা? অবাদান সারাদিন ঘষতে থাকে, ফেসবুকে ঘষতে থাকে, ঘষতে ঘষতে দেখা যায় সুরতালির আর কব না। সঙ্গে কয়দিন পরে ছেলে উদাও হয়ে গেছে। মেয়ে কয় আব্বা গো বাইরে তো বড় মোবাইল কিনে দিলে, আমি লেখাপড়া করি, কলেজে যাই, আমার একটা মোবাইল লাগবে, কথা কন ঠিক কিনা? মায়ের মোবাইল একটা কিনে দিয়েছে রে বাজান। মায়ে ওই রকম ফেসবুকে শুধু ঘষতে থাকে, ঘষতে ঘষতে কেউ গেল সুরত আলীর বাড়ির, আর বলবো না, এবার গেছে ওই ইজ্জত আলীর বাড়ি, সম্পর্ক করে ফেলাইতে উড়ো পার হয়ে গেছে। একটু দেলের কান লাগানো মা ও বোন, আপনার সন্তানকে আপনার ঠিক করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী বাইরে থাকে, আপনার সন্তান আপনার কাছে সব সময় থাকে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে এবার মা বলতেছে, তার মানে স্ত্রী বলতেছে, স্বামী গো তুমি বাইরে চলে যাও, মাঝে মাঝে সরকারি কাজে 2-3 মাসও আসো না, তোমার সঙ্গে আমি কথা বলতে পারি না, আমার একটা দেয়া লাগবে ফোন। সোয়ালরে দিলে মায়েরে দিলে আমি কি দোষ করলাম, কথা কন? আমি কি দোষ করলাম? দোষে ঠিক আছে একটা বাটন ফোন, না কথা হবে না, তোমার একটু দেখো, সরাসরি দেখো, আমার একটা টাচ ফোন দেওয়া লাগবে। বউরে টাচ ফোন দিছে, বউ স্বামীর সাথে কথা বলতে বলতে ফেসবুকে এমন এক জায়গায় ঢুকে গেছে, বউ ময়না ভাবির মতো কয়দিন পরে তার খবর নাই, এরকম আছে কিনা? হে মুসলমান, এই কোরআনের ময়দান থেকে আজকে শিক্ষা নিয়ে যা লাগবে, ছোট অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের হাতে মোবাইল দেব না, কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদের হাতে মোবাইল দেব না। এ বাজান আপনার সন্তানদের দেখবেন, আপনি এই শীতের রাত্রে আপনি আরামের ঘুম পড়তেছেন রে বাজান, আপনার ছেলে মেয়ে রাত্রিবেলায় দরজা দিয়ে আপনি রাত 2টার সময় ডাকতেছেন, ও ডাক শুনতেছে না, রাত 12টার সময় ডাকতেছেন, কি করো মা তুমি এখনো ঘুমানো কেন? এ বাজান তুই, এ আব্দুর রহমান তুই ঘুমাস নে কেন? বাবা আমি একটু কাজ করতেছি। ভাই কি করতেছে? কাজ করতে। এরকম পাবলিক আছে কি নাই? এইগুলো করা যাবে না, ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না। আপনারা রাজি আছেন? আমাদের সন্তানদেরকে ভালো বানানো লাগবে, রাজি আছেন তো? বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান এবার খেয়াল করেন রে ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর। ও মুসলমান, মানুষ ক্ষতির ভিতর কিনা কথা কন? নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর রে বাজান। হে বাজান গো, সারা জীবন কালেমা পড়লাম, হাজার হাজার বার কালেমা পড়লাম, কিন্তু চরিত্রে পরিবর্তন হলো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আল্লাহ নবীর সাহাবী হাবশী গোলাম, নিগ্রো গোলাম, কালো বিলাল আল্লাহর নবীর দরবারে এসে একবার কালেমা পড়েছে। একবার কালেমা পড়ার কারণে আল্লাহর নবী দুনিয়া থেকে তাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ঠিক না? এ বাজান, একবার কালেমা পড়েছে, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেও আপনি কতবার কালেমা পড়লেন? সারা জীবন হাজার হাজার বার কালেমা পড়লেন, নিজেও ভালো হলাম না, স্ত্রীও ভালো হলো না, সন্তানও ভালো হলো না। কথা বলেন ঠিক কিনা? ভাই রাগ করতেছেন? ভাই কোরআনের সঠিক কথাগুলো বলবো। আমার বন্ধুর এবার খেয়াল করবেন, আপনিও ভালো হলেন না, আপনার সন্তানও ভালো হলো না। ও বাজান, এর দ্বারা কোনো কাজ হবে না। তাই আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতর। বাজান রে, ঈমান হলো বড় দৌলত। যদি কোনো মানুষ ঈমান নামক দৌলত থেকে দূরে সরে যায়, দুনিয়া দেখবেন যে নৌকা নিয়ে যখন মানুষ নৌকা নিয়ে কোথায় যায় ভাই? পানির পথ দিয়ে যায়। কথা কয় না? আপনি নদী পার হচ্ছেন, নৌকা নিয়ে যখন নদী পার হচ্ছেন, নিরিবিলি পরিবেশে পার হবেন। এ বন্ধু, নৌকার ভিতরে যদি পানি ওঠে তাহলে কিস্তি সাগরে ডুবে যাবে। কথা কন ঠিক কিনা? দুনিয়ার জীবনে সম্পদের দরকার আছে ইবাদত করার জন্য, সুস্থ মস্তিষ্কে শান্ত পরিবেশ ইবাদত করার জন্য কিছু সম্পদের দরকার আছে। আল্লাহর নবী বলেন, যদি দুনিয়ার মানুষ সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, ওই নৌকায় পানি উঠার মতো যেমন সাগরে কিস্তি ডুবে যায়, তাহলে যেই মানুষটা দুনিয়ার মোহে পড়ে যায়, ওই মানুষটার ঈমানের কিস্তি ডুবে যায়, ঠিক না? ঈমানের কিস্তি ডুবে যাবে রে বাজান, ঈমান ছাড়া কোনোভাবে বাঁচা যাবে না রে বাজান। এ বন্ধু, যেই কথা বলতেছিলাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে একবার কালেমা পড়লো। কালেমা পড়ার পরে আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ধরে কান আল্লাহু আকবার। বিলাল একজন কাফেরের দাস ছিল। ওই কাফের নেতা বিলালের যিনি মুনিব ছিল, তার নাম ছিল উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ কাফের নেতা ছিল। হে আল্লাহর বান্দারা, ও মায়েরা বোনেরা, এবার খেয়াল করেন রে বাজান, হযরতে বিলাল সমস্ত মালিকের সমস্ত কাজকর্ম করত। হযরতে বিলালের জবানে সব সময়ের জন্য জিহ্বা নড়ত, ঠোঁট নড়ত। একদিন মালিক ডাক দিয়ে বলতেছে, রে বিলাল, এ বিলাল, সব সময় দেখি তুমি কাজ করো, তোমার জিহ্বা নড়ে, তোমার ঠোঁট নড়ে, ব্যাপারটা কি? বিলাল কয়, রে মালিক, তুমি কি জানো না? এ মালিক, তুমি কি জানো না? আমার যে আল্লাহ তাআলা বানাইছে, আমার যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, আমি ঈমান এনেছি। উমাইয়া ইবনে খালদকে আগুন ধরে গেল, মনে হয় দেহটার ভিতর আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বিলাল রে, তোর এত বড় সাহস তোরে কে দিয়ে দিয়েছে? আমার অধীনে থেকে তুই আল্লাহর প্রতি ঈমান এনেছিস, নবীর প্রতি ঈমান এনেছিস। বিলাল, এখনো সময় আছে, তোরে টাইম দিলাম, হয় নবীর কালেমা ছাড়বি, নয় আমার বাড়ি ছাড়বি। এই খেয়াল করেন, হয় আমার বাড়ি ছাড়বি, নইলে নবীর কালেমা ছাড়বি। হযরতে বিলাল বলে, ও উমাইয়া ইবনে খালদ, তুমি শুনে রাখো, তুমি যদি আমারে বিদায় দিয়ে দাও না কেন, আমি 1 সেকেন্ডের জন্য আমি বিলাল আল্লাহ রাব্বুল আলামিনের পর থেকে ঈমান দূর করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার এবার খেয়াল করেন, দুনিয়ার জমিনে যদি শোনা যায় অমুকেই হইছে, কালকে সকালে থেকে আর খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান কি জিনিস খেয়াল করেন রে বাজান। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে দেখলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাই দিল, একটা মুসলমান বাহিনী নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে পাঠাই দিল। তৎকালীন সময় রোম সম্রাট গোটা পৃথিবীর ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কাফের বেঈমান সৈন্যরা
আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে মাত্র কয়েকজন মুজাহিদ বাহিনী গেল। হে আল্লাহর বান্দারা খেয়াল করেন, ও মা ও বোন একটু খেয়াল করেন, ইমান কি জিনিস রে বাজান। এবার রোম সম্রাটের মালিক হিরাক্লিয়াস কমান্ডারকে ডাক দিয়ে বলতেছে, কমান্ডার শোনো, এই জিহাদের ময়দানে যদি কোনো মুসলমান গ্রেফতার হয়ে যায় ওরে শুট করে দিবা, ক্রস ফায়ারে উড়িয়ে দিবা। কি করবা ভাই? ভাই কি করবে? ক্রস ফায়ার কেস নতুন না, কথা বোঝা গেছে? ক্রস ফায়ার আজকে নতুন না, ওই হিরাক্লিয়াস শুরু করেছিল যে ক্রস ফায়ার দিয়ে উড়াই দিবা, ক্রস ফায়ার দিয়ে উড়াই দিবা। হে আল্লাহর বান্দার এবার খেয়াল করেন, আরে জিহাদের ময়দানে মুসলমান বাহিনী ধরা পড়ার সঙ্গে উঠারে ক্রস ফায়ারে উড়াই দেওয়া শুরু হয়ে গেল। হিরাক্লিয়াস রোম সম্রাটের মালিক রাজ দরবারে বসে বসে দেখে আমার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, তাদের হাতে ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, যুদ্ধাস্ত্র সবকিছু আছে। মুসলমান বাহিনীর হাতে কোনো অস্ত্র নাই, কোন মাত্র নামে কয়েকজন জিহাদের ময়দানে। কিন্তু আমার লক্ষ লক্ষ বাহিনী মুসলমানদের কাছে পরাজয় হয়ে যায়, মুসলমানের হাতে পরাজয় হয়ে যাচ্ছে। এবার হিরাক্লিয়াস কমান্ডারকে ডাক দিয়ে বলল, কমান্ডার, জিহাদের ময়দানে যদি মুসলমান কোন সৈন্য গ্রেপ্তার হয় এখন থেকে আর ক্রস ফায়ার দিবা না। কমান্ডার, ওই লোকটাকে জিহাদের ময়দান থেকে আমার কাছে সশরীরে সুস্থভাবে ফিরিয়ে আনবা। জোরে কেন আল্লাহু আকবার। আমার ভাইজান যুদ্ধের এক পর্যায়ে, জিহাদের এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে মুজাহিদ বাহিনী গিয়েছিল, তারা হিরাক্লিয়াসের সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার হওয়ার পরে বাদশা হিরাক্লিয়াসের কাছে নিয়ে এসেছে। বাদশা বলতেছে, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আমার লক্ষ লক্ষ বাহিনী, তাদের হাতে অস্ত্র আছে, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, বড় বড় ভারী অস্ত্র রয়েছে, তোমাদের হাতে কিছুই নাই, তোমাদের হাতে কিছুই নাই। কিন্তু তারপরে তোমরা মাত্র কয়েকজন, তোমরা বিজয়ী অর্জন হচ্ছে, কারণটা কি? তোমরা এই অস্ত্র কোথায় পাচ্ছ? তোমাদের তো কোনো অস্ত্র নাই। এমন সময় কমান্ডারকে ডাক দিয়ে বলে, কমান্ডার, তোমরা কেন এদের কাছে পরাজয় বরণ করতেছ? কমান্ডার বলতেছে, রে বাদশা, আমাদের হাতে এত ভারী অস্ত্র রয়েছে, মুসলমানরা মাত্র গুটি কয়েকজন, তাদের হাতে কোনো অস্ত্র নাই। ওরা যখন রাস্তার পাশের গাছের ডাল ভেঙে আমাদের দিকে তাক করে, নারাই তাকবীর আল্লাহু আকবার বলে যখন তাক করে, ওই ডালের ভিতর থেকে পটপট করে গুলি বের হয়ে যায়। দেয়ার মালিককে, সাহায্য করার মালিককে। এবার খেয়াল করেন, হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা বিজয় অর্জন করতেছ, এর কারণটা কি? ঘটনাটা কি? কিভাবে এত এই পরিবেশ হলো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, এ বাদশা হিরাক্লিয়াস, আপনি শুনে রাখেন, আমাদের কিছু নাই, জনবল নাই, অস্ত্রবল নাই, অর্থবল নাই, আমাদের দুইটা সম্পদ আছে। জোরে কান কয়টা? জোরে কান কয়টা? দুইটা সম্পদ আছে। এক নম্বর সম্পদ হলো আমাদের ইমানটা পাকাপোক্ত, আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি একনিষ্ঠভাবে ইমান এনেছি। দুই নম্বর হলো, যখন জিহাদের ময়দানে আপনার লক্ষ লক্ষ সৈন্যর সামনে আমরা 10 জন মিলে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, আমাদের ধ্বনির আওয়াজ এত হয়, এই আওয়াজে আপনার সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, খেয়াল করেন, মুসলমানের বিজয় এমনি এমনি আসে নাই রে বাজান। এবার বাদশা হিরাক্লিয়াস বলতেছে, এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, তুমি গ্রেফতার হয়ে গেছো, তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। শর্ত হলো একটা। শর্ত কয়টা ভাই? শর্ত হলো একটা, তোমার সামনে মত দেয়া হয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। এমন সময় নবীর সাহাবী বলতেছে, এ বাদশা হিরাক্লিয়াস, আমরা আল্লাহর নবীর সাহাবী, জীবন চলে যাবে কিন্তু 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করি না। আমরা বাতিলের কাছে মাথা নত। এবার বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, 2 নম্বর অফার হলো, 2 নম্বর তোমাদের অফার হলো, এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে, এই মদ খাওয়া লাগবে, শূকরের মাংস খাওয়া লাগবে। যদি এইগুলা করতে পারো তাহলে তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। বাস এমন সময় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে, এ কালবুর রোমের কুকুর, তুমি শুনে রাখো,
আমরা আল্লাহর নবীর সাহাবী, আমাদের কলিজাটা ইমানে ভরপুর রয়েছে। আমরা ইমান আল্লাহর নবীর প্রতি এমন ভাবে ইমান এনেছি, আমাদের জীবনটা চলে যাবে, ফাঁসির কাজটা চলে যাবে, কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ব্যাপারে বাদশাহ হিরাক্লিয়াস বলতেছে, কমান্ডার যাও, এদেরকে জেলখানার বন্দি শিবিরে ভর্তি করে দাও, এদেরকে বন্দি করে দাও। জেলখানার ভিতর আটকায় দেওয়া হলো, আলো বন্ধ করে দেওয়া হলো, বাতাস বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। বেশ কয়েকদিন গেল, কয়েকদিন পরে হিরাক্লিয়াস কমান্ডারকে ডাক দিয়ে বলে, কমান্ডার দেখো তো ওই মুসলিম বাহিনীটার কি অবস্থা। এমন সময় যে দেখে মুসলমান বাহিনীর খাবার নাই, পানি নাই, সবগুলো মাটির সঙ্গে মিশে গেছে রে বাজান। ইমান কি জিনিস একটু খেয়াল করেন রে বাজান। মুসলমান বাহিনীগুলো দুর্বল হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তাদেরকে ধরে ধরে বাইরে আনা হলো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হিরাক্লিয়াস বলতেছে, নবীর সাহাবী শোন, এখনো সময় আছে, যদি তোমরা আমার এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর যদি এই মদ আর শুকরের মাংস খেতে পারো, তোমাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হবে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে, কালবুর রুম শুনে রাখ, রোমের কুকুর শুনে রাখো, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা একে একে সব মারা যাব, কিন্তু এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। বলে সুবহানাল্লাহ। কিতাবের ভিতর এসেছে, তাফসীরের ভিতর লিখেছে, আমার ভাইরা খেয়াল করেন, যে এমন সময় হিরাক্লিয়াস সৈন্যদেরকে বলল, বড় লোহার কড়াইয়ের ভিতর তেল গরম করো। ভাই কি গরম করো? তেল গরম করো। তেল গরম করা হলো। এই তেল এমন ভাবে টকবক করে গরম করা হলো, মুসলমান বাহিনীর 2 জন সদস্যকে তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে মাছবাজির মতো সাত সাত শব্দ হলো, মাংসগুলো খসে পড়ে গেল, হাড্ডিগুলো ভেসে উঠলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ফেলে ফেলে কান্দে। হিরাক্লিয়াস বলতেছে, নবীর সাহাবী, আমি বুঝতে পেরেছি তোমার মনে হয় জীবনের মায়া হচ্ছে, তোমাদের মনে হয় জীবনের মায়া হচ্ছে, এখনো সময় আছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে মাপ পেয়ে যাবা। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, হে কালবুর রুম, রোমের কুকুর, তুমি শুনে রাখো, আমি আমার জীবনের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহ তাআলার বিধান, দুনিয়াতে একবার জন্মগ্রহণ হবে, একবার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ একবার জন্মগ্রহণ করবে, একবারই মৃত্যুবরণ করবে, তারপরে তার জন্মের কোনো সুযোগ নাই। হিন্দুরা পরজন্মে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আর জন্মগ্রহণ করার কোনো সুযোগ নাই। হিরাক্লিয়াস শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদতেছি এই কারণে, আল্লাহর যদি এমন কোন বিধান হতো, একবার এই গরম তেলের ভিতর শহীদ ঝাঁপ দিয়ে পড়ে মারা যাব, আবার জীবন পাবো, আবার মারা যাব, আবার জীবন পাবো, এইভাবে যদি আল্লাহ তাআলা আমারে 100 বার আমার হায়াত দান করতো, আমি 100 বার মরে শহীদ হয়ে এখানে গরম তেলে শহীদ হয়ে যেতাম, তাহলে আমার কলিজায় শান্তি পেতাম। এই জন্য আমি কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও হেতায়ে পূর্ণ ইসলামী সমাজ, দাও খোদা দাও হেতায়ে পূর্ণ ইসলামী সমাজ, রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। ঠিক না? এ বাজান এবার খেয়াল করেন, মনে আছে তো বিলালকে নির্যাতন করতেছিল, মনে আছে না? হযরতে বিলালকে নির্যাতন করে। বিলাল বলল, উমাইয়া আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ঈমান ছাড়বো না। হে মুসলমান, আজকের যদি ঈমানের বলিয়ান হচ্ছেন, কাল সকালে যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়, ও মুসলমানরা তোমরা ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। 1 লক্ষ লাগবে না, কাল সকালে ইউনিয়ন পরিষদে 1 বস্তা চাল দেওয়া হবে। কত পাবলিক আছে ঈমান ছেড়ে দিয়ে চাল নেবে, এরকম আছে কিনা? কথা কন। আরে কিছু না হলেও নির্বাচন যখন আসে, বা আমার দেশে নির্বাচন আসে,
আজকের যিনি 50 টাকা দিছে তখন তার গুণগান গায়, কালকে সকালে যিনি আমার 100 টাকা দেবে তখন আমি তার হয়ে যাবো, কথা কন। এরপরের দিন রাত্রে বেলায় যিনি 500 টাকা দেব তখন তার গুণগান করব। নির্বাচনে আগের দিন রাত্রে যিনি 1000 টাকা দেব তখন আমি সবাই তার হয়ে যাবো, কথা কয় না কেন? কি এই তো আমাদের ইমান, এই তো আমাদের। আমার ভাইজান এবার খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে এবার উমাইয়া ইবনে খালদ চাবুক মারে আঘাত করে, মরুভূমির বুকে গরম বালির পরে শোয়ায় রাখে, বুকের পরে পাথর চাপা দিয়ে রাখে, জিহ্বাটা বের হয়ে যায়, গরম বালির পরে শোয়ায় রাখে। হযরতে বিলাল জবান দিয়ে শুধু বলতে থাকে আহাদুন আহাদুন, এই কথা বলতে থাকে। উমাইয়া ইবনে খালদ কয় যে বিলাল তোর এতে হচ্ছে না, তোর ইমান তোর বাদ দেয়া লাগবে, এবার কি করা যাবে? বিরাট লোহার কড়াই গরম করা হলো, হযরতে বিলালকে লোহার গরম কড়াইয়ের পরে চিৎ করে শোয়াই দিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। বাজান খেয়াল করবেন, এবার হযরতে বিলালকে যখন গরম কড়াইয়ের পরে শোয়াই দিয়েছে, শরীরে সাত করে শরীরের রক্তগুলো চুষে নিয়ে যায়, মাংসগুলো পুড়ে পুড়ে যায়, মাংসগুলো পুড়ে পুড়ে গেছে। হযরতে বিলাল 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই, 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই। এ আল্লাহর বান্দারা, হযরতে বিলালকে এবার ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো, সারা রাত্র তাকে নির্যাতন করা হলো, তাকে নির্যাতন করা হলো। সকাল বেলায় হযরতে আবু বকর, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালদের বাড়ির পাশ দিয়ে বাজারে যাচ্ছে, শুনতে পারে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, ফুফাই ফুফাই কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেল, কে জানি কান্দে, কে জানি কান্দে। আমার ভাইরা মনে করেন এই বাড়ি পার দিয়ে যাচ্ছেন, এখানে যদি কান্নার আওয়াজ হয় আপনি বাড়ির ভিতরে আসবেন না? নিশ্চয়ই বাড়ি একটা কিছু হয়েছে, কথা বলেন ঠিক না? আমার ভাইজান হযরতে আবু বকর কান্নার আওয়াজ শুনে ফুফায় ফুফায় কাঁদতেছে হযরতে বিলাল। আবু বকর বাড়ির ভিতরে যে দেখে হযরতে বিলালকে নির্মম ভাবে প্রহার করা হচ্ছে, লোহার কড়াইয়ের পরে শোয়াই দিয়ে গরম কড়াইয়ের পরে শোয়াই চাবুক মারছে। এমন সময় হযরতে আবু বকর উমাইয়ারে বলতেছে, রে উমাইয়া, এই লোকটা সেই নিগ্রো হাবশী গোলাম কালো বিলাল, আল্লাহর নবীর হাত দিয়ে কলেমা গ্রহণ করেছে, হাতে হাত দিয়ে। এই লোকটার বাবা নাই মা নাই। হে উমাইয়া, তুমি আরে এইভাবে মারো না, তুমি এইভাবে মারো না। উমাইয়া কারোর কথা শোনে না। বিলালের কানে কানে হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, রে বিলাল, আমি দেখতেছি তোমার পরে অনেক নির্যাতন হয়েছে। হযরতে বিলাল আবু বকরের গলা জড়ায় ধরে কান্দে, বলে, ভাই আবু বকর, গতকাল রাত্রে সারা রাত আমাকে মারিছে এই কাফের বেঈমানের বাচ্চারা, এমন ভাবে মেরেছে আমি নড়তে পারি না। গরম কড়াইয়ের পরে শোয়াই দিছে, দেখো আমার পিঠের মাংসগুলো শুকাই গেছে। হযরতে আবু বকর বিলালের কানে কানে কয়, রে বিলাল, আমি বুঝতে পেরেছি তোমার ইমানটা মজবুত ইমান। এ বিলাল, আস্তে আস্তে মনে মনে কালেমা পড়বা, জোরে জোরে পড়বা না। তুমি যত জোরে কালেমা পড়বা কাফের বেঈমানের শাস্তি ততই বেড়ে যাবে, ঠিক না? আমার ভাইজান আবু বকর চলে গেল। পরের দিন সকাল বেলায় হযরতে আবু বকর ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, শুনতে পারে ঘরের জানালার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর হাঁটতে হাঁটতে ঘরের ভিতরে যে দেখে হযরতে বিলাল বেহুশ হয়ে পড়ে রয়েছে। বিলালের হাতটা ধরে বলে, ভাই বিলাল, তোরে না গতকাল বলেছিলাম কালেমা আস্তে আস্তে পড়বি, নইলে কাফের বেঈমানেরা তোরে শাস্তি দেবে। বিলাল আবু বকরের গলা জড়ায় ধরে হাউমাউ করে কান্দার বলে, এ ভাই আবু বকর, আপনি বলেছিলেন আস্তে আস্তে কালেমা পড়তে, কিন্তু গতকাল রাত্রে এই কাফের বেঈমানের বাচ্চারা লোহার শিক গরম করে আমার জিহ্বার ভিতরে ঢুকাই দিয়েছে। যখন আমার জিহ্বার ভিতরে ঢুকাই দিয়েছে, আমার ইমানের পাওয়ার আরো বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ভাই, খাল বা নদীর প্রচন্ড স্রোত চলছে, স্রোতে যদি আপনি পানি ঠাকান, পানি উতলে এসে পড়বে না ফিরে যাবে, কথা কন? এ বন্ধু, স্রোতের ভিতর দিয়ে যদি কেউ প্রতিকূল ভাবে হাত ঠেকায় তাহলে পানিটা উপড়ে আসবে, কথা বলেন ঠিক কিনা?
পানি উঠলে এসে পড়বে। ইমানদারের ইমানের পরে যত বাধা দেবে, ইমানের প্রতি যত আঘাত করবে, ইমানদারের ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান হযরতে আবু বকর এবার উমাইয়ারে ডাক দিয়ে বলতেছে, উমাইয়া তোমার কি মায়া হয় না? তোমার কি মায়া হয় না? এই নিরীহ মানুষটার এইভাবে মারলা, তোমার কি মায়া হয় না? এ আবু বকর, তোমার যদি এত মায়া লাগে তাহলে তারে কিনে তুমি ক্রয় করে আজাদ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এ ভাইজান হযরত আবু বকর বলে, রে উমাইয়া কয় টাকা দেয়া লাগবে? বলতেছে 6 দিরহাম, মানে 6 টাকা। বলেন সুবহানাল্লাহ। ভাই কয় টাকা? এই যেরকম কয় টাকা? তাহলে বোঝা গেল হযরতে আবু বকর বিলালকে উমাইয়ার কাছ থেকে 6 টাকা দিয়ে কিনেছিল। 6 টাকার ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দান করে দিয়েছে। আমার ভাইজান খেয়াল করেন, এবার হযরতে আবু বকর উমাইয়াকে বলে কয় টাকা দেয়া লাগবে? আবু বকর 6 দিরহাম দেয়া লাগবে। মনে করেন 6 টাকা, 6 দিরহাম দেয়া লাগবে। হযরতে আবু বকর 6 দিরহাম দিয়া হযরতে বিলালকে কিনে নিয়ে গেল। এই সংবাদটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কানে পৌঁছাইছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, শুনলাম নাকি হযরতে বিলালকে টাকা দিয়ে ক্রয় করেছো। আবু বকর, যত টাকা দিয়ে কিনে থাকো না কেন, আমি নবী হযরতে বিলালকে কিনার অংশে আমার একটু শরীক রেখে দিও। সুবহানাল্লাহ। নবীজি কি বলেছে? আবু বকর, তুমি বিলালের টাকা দিয়ে কিনেছো, আমি নবী আমার ওই কিনার ভিতর শরীক রাখো। যেরকম আল্লাহু আকবার। আর আস্তে করে আল্লাহু আকবার। এ বাজান খেয়াল করেন রে বাজান, হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি রাহমাতাল লিল আলামিন, হযরতে বিলালকে কিনার কোন 6 টাকার কিনায় হয়েছে, তাতে আপনার শরীক রাখা লাগবে? ঘটনাটা কি? আল্লাহর নবী চোখের পানি ফেলে আর কান্দে বলে, আবু বকর, বিলালের ইমান বড় কঠিন ইমান, বিলালের ইমান বড় শক্ত ইমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ও হাসরবাসীরা, আমার বিলালকে ক্রয় করার জন্য কে কে অংশীদার ছিলে? আমি নবী যেন হাসরের ময়দানে দাঁড়াই বলতে পারি, আমিও বিলালকে কিনার অংশীদার ছিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার খেয়াল করেন রে বাজান, আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল। হযরতে বিলালের সঙ্গে নবীজির এত গভীর সম্পর্ক রে বাজান, এত গভীর সম্পর্ক। হযরতে বিলাল নবীর বিয়োগ ব্যথা সহ্য করতে পারে না, বিয়োগ ব্যথা সহ্য করতে পারে না। নবীজি মারা গেছে, হযরতে বিলাল মদিনায় ঘুরে পাগলের মতো কান্না করে আর ঘুরে। একবার যায় হযরতে বিলাল দামেস্কে চলে গেল। যেই জমিনে রহমতের নবী নাই, ওই জমিনে আমি বিলাল থাকবো না। বিলাল কানতে কানতে পাগলের মতন হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, বোনেরা, বাবাজিরা, মায়ের একটু খেয়াল করেন রে বাজান, হযরতে বিলাল হাউমাউ করে কান্দে পাগলের মতো মদিনার অলিগলি ফিরে বেড়ায়। আবার ছেড়ে নিজের কলিজায় দাও দাও করে আগুন সহ্য করতে পারে না। হযরতে বিলাল দামেস্কে চলে গেছে, অনেক দিন হয়ে গেল। একদিন আল্লাহর নবী রাত্রে বেলায় বিলালকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাচ্ছে, এ বিলাল, বিলাল রে, আমি নবী, তুমি আমারে কত ভালোবাসতা। বিলাল রে, অনেক দিন হলো তোমার সঙ্গে আমার কোনো দেখা নাই। ও বিলাল, আমার খবর নেও না। বিলালের গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। বিলাল পাগলের মতো দৌড়াদৌড়ি করে। রাত পোহানোর সঙ্গে সঙ্গে বিলাল দামেস্কের থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন নবীর সাথে সম্পর্ক কি জিনিস। এ বাজান, হযরতে বিলাল সকাল বেলায় ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মদিনায় এসে নবীজির রওজা মুবারকের পাশে হাজির। নবীজির রওজা মুবারকের পাশে সিজদায় পড়ে বিলাল কান্দে, হাউমাউ করে কান্দে। নবী গো, ও নবী, আপনি চলে গেছেন, আমি বিলাল সহ্য করতে পারি না। এ নবী,
নবী আপনার বিয়োগ ব্যথা আমি বিলাল সহ্য করতে পারি না, নবী গো আপনার মায়া আমি সহ্য করতে পারি না, তাই আমি দামেস্কে চলে গেছি। হযরত বিলালের কান্দার আওয়াজ শুনে মদিনার নারী পুরুষ আবাল বনিতা যুবক সমস্ত মানুষ চারিদিকে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। এমন সময় জোহরের টাইম হয়ে গেছে। মদিনাবাসী বলতেছে, বিলাল রে, ও বিলাল, আল্লাহর নবী চলে গেছে, তুমি মদিনার থেকে চলে গেছো, তোমার সুন্দর চেহারা, তোমার চেহারাটা আমরা আর দেখতে পারি না। এ বিলাল, তুমি দীর্ঘদিন এই মসজিদের নববীতে আজান দিতে, তোমার আজান শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যেত, দীর্ঘদিন তোমার আজান শুনতে পারি না। বিলাল রে, জোহরে রক্ত হয়ে গেছে, মসজিদের নববীতে একটু আজান দিয়ে দাও, কলিজা ভরে আজকে তোমার আজানের সুর শুনবো। জোরে কান সুবহানাল্লাহ, জিকির করে সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইজান এবার খেয়াল করেন রে বাজান, হযরত বিলাল জোহরের আযান দিল, মসজিদে নববীতে আযান দেওয়া শুরু করেছে। হযরতে বিলালের কণ্ঠ যত দূর গেছে, আল্লাহ তাআলা হযরতে বিলালের কণ্ঠের পাওয়ারটা মদিনার অলিতে গলিতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাদান গো, মদিনার থেকে হাজার হাজার নারী পুরুষ ছোট্ট বাচ্চারা পর্যন্ত দৌড়াতে দৌড়াতে এসেছে। আমরা বিলালরে বহুত দিন দেখি নাই, বিলাল এক নজর দেখার জন্য পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এসেছে। জোহরের নামাজ হয়ে গেল, হযরতে বিলাল চোখের পানি মুছতে মুছতে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। সাহাবীরা হাত ধরে বলে, ভাই বিলাল, এ ভাই বিলাল, তুমি মদিনা ছেড়ে যাইও না, আমরা নবীকে হারিয়ে এতিম হয়ে গেছি। ভাই বিলাল, নবী তোমাকে অনেক ভালোবাসতো, তোমার সঙ্গে গভীর সম্পর্ক ছিল, বিলাল তুমি যাইও না, তোমার দেখে আমাদের কলিজাটা ঠান্ডা করব। হযরতে বিলাল হাউমাউ করে কান্দার বলে, মদিনার মানুষরা রে, আমারে বাধা দিও না, যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি বিলাল থাকতে পারবো না, যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি বিলাল সহ্য করতে পারবো না, আমি থাকবো না। হযরতে বিলাল হাউমাউ করে কান্দে দামেস্কের দিকে রওনা হয়। এমন সময় সাহাবীরা পরামর্শ করলো, আমাদের কথা তো শোনে না, দেখি হাসান হোসেন ছোট্ট বাচ্চা, হাসান হোসেনকে ডেকে নিয়ে বিলালের দুই হাত ধরায় দেব। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এবার সমস্ত সাহাবীরা একতা হয়ে একবদ্ধ হয়ে হযরতে হাসান হোসেন ছোট্ট দুই বাচ্চাকে ডেকে এনে বিলালের দুই হাত ধরে হযরত হাসান হোসেন দুইজনে বলতেছে, বিলাল আপনি মদিনা ছেড়ে যাবেন না, মদিনা ছেড়ে যাবেন না, আমার নানা চলে গেছে, আপনার কথা আমরা শুনেছি, আপনারে দেখে আমাদের কলিজাটা ঠান্ডা করব। বিলাল কয়, ও হাসান হোসেন, আমার হাত ছেড়ে দাও, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি থাকতে পারি না, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি বিলাল সহ্য করতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইজান এবার খেয়াল করেন, হযরতে বিলালকে হাসান হোসেন ধরে, বিলাল কয়, রে হাসান হোসেন, আমারে ছেড়ে দে, আমি আর থাকবো না, এই মদিনায় থাকবো না। এবার সাহাবীরা হযরতে ফাতিমারে ডেকে নিয়ে এসেছে, ফাতিমা গো, এ ফাতিমা, আপনার আব্বার সঙ্গে বিলালের সুমধুর সম্পর্ক ছিল, আপনি যদি বিলালকে বাধা দেন, বিলালকে যদি যেতে নিষেধ করেন, বিলাল যাবে না। ফাতিমা এসে কান্না করে, ও ভাই বিলাল, আমার আব্বা আপনারে অনেক ভালোবাসতো, আমার আব্বাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি, ভাই বিলাল আপনি মদিনা ছেড়ে যাবেন না, আপনাকে দেখে আমরা কলিজাটা ঠান্ডা করব। বিলাল কয়, ফাতিমা রে,
আমারে বাধা দিও না, যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি বিলাল থাকতে পারবো না। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ বাজান গো, নবীর সাথে মহব্বত হলো এইটা। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা শোনো, তোমরা তত সময় পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না যত সময় পর্যন্ত তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, আপনজন আত্মীয় স্বজন থেকে আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে, অত সময় পর্যন্ত ইমানদার হতে পারবে না। বলে সুবহানাল্লাহ। হরগজ না গুফতা আনা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব জলিল সৈয়দুল কৌনাইন রহমাতাল লিল আলামিন আখিরে ইয়ামাদ বুওয়াদ ফকরুল আউয়ালিন ও হানিফা বুদিমাম বাসাফা আসরাজ উম্মতানে মুস্তফা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মনে আছে তো, ঈমান নিয়ে আলোচনা হচ্ছিল। ভাই কি নিয়ে আলোচনা হচ্ছিল? জোরে কোন কি নিয়ে আলোচনা হচ্ছিল? ঈমান নিয়ে আলোচনা হচ্ছিল। আমার ভাইজান, এই দেশে এমনও আল্লাহর ওলি, এমনও আল্লাহর ঈমানদার আছে যারা জনগণের জানমাল সবকিছু নিয়ে খেলা করে। ঈদের সময় জনগণের জন্য, গরিবের জন্য ভাই চাইল আসে না? এই কথা কন, চাইল আসে 15 কেজি, পরিষদে গেলে বালতি ভরে মাফে দেয়, বাড়ি এসে 11 কেজির 100 টাকা বেশি আনে। এরকম হয় কি না? এই কথা বলেন রে বাজান। ও ইমানদার, তুমি নামাজও পড়ো, রোজাও রাখো, জনগণের গরিবের হক নষ্ট করে এরকম পাবলিক আছে কি নাই? শুধু তাই নয়, জনগণের পরে অবৈধভাবে ক্ষমতা অর্পণ করো, জনগণের জানমাল লুটপাট করে নিয়ে যাও, মাল সামানা লুটপাট করে নিয়ে যাও। ও বাজান রেখে আদালতে হাসরে কিয়ামতে আমার আল্লাহকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি আনতে হয় হযরত বিলালের মতো ঈমান আনো, হযরত ওমরের মতো ঈমান আনো, গভীর রাত্রে জনগণের বাড়ি খাবার পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার খেয়াল করেন রে বাজান, একটু খেয়াল করেন রে বাজান। আরে এমনও আল্লাহর ওলি আছে, এমন আল্লাহর বান্দা আছে, আরে যত ব্রিজ আছে, কালভার্ট আছে, বিদ্যুতের পোল আছে, তার আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা, মসজিদ সব পেটের ভিতর যায়, তারপরেও পেট ভরে না। কথাক্ষণ ঠিক কিনা? এ কথাক্ষণ আছে কিনা? ভাই গেলাম পাইক গাছা ওয়াজ করতে, পাইক গাছা ওয়াজের ভিতর দিয়ে ওয়াজ করতেছি, এর ভিতর একজন বলতে, হুজুর আমাকে চেয়ারম্যান সাহেব বাজারে পায়খানা খেয়ে ফেলাইছে। এক কথা কন, আমাকে চেয়ারম্যান সাহেব বাজারের পায়খানা খেয়ে ফেলাইছেন। কি বলেন কি? কয় হুজুর বাজারে 2টা সরকারি বাথরুম এসেছিল, কোনোদিন কিছু করে নেই, চেয়ারম্যানের পেটের মধ্যে চলে গেছে। এইরকম পাবলিক আছে কিনা? আর এই কথাগুলো, সত্যি কথাগুলো বলে আলেমদের অপরাধ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, এক ভদ্রলোক আমের বাগান করেছে। একটু কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। আমের বাগান করেছে, এখন ইন্ডিয়ার থেকে আমের কলম আনিছে, সাতক্ষীরা থেকে আনিছে, বার্মার থেকে এনেছে, এনে এখন কি করেছে, সুন্দরভাবে আমের বাগিচা করেছে। আমের বাগিচা করার পরে প্রচন্ড আম ধরেছে। একদিন বাগানে গেছে, যাই দেখে কি সুন্দর আম। এর ভিতর ঘুরতে ঘুরতে বাগানের ভিতর ঢুকে দেখে একটা ছেলে ব্যাগ ভরে আম পাড়িছে। ভাই মিজাজ ঠিক থাকবে? এ কথা কন, ঠিক থাকবে? ওই বেটা, আমার এত কষ্টের বাগান, তুই আম পাড়িছিস, তোর আজকে ধরে তোর বাপের কাছে নিয়ে দেবো। ভাই কোন জায়গায় নিয়ে যাবে? তোরে ধরে আজকে তোর বাপের কাছে নিয়ে দেবো। এই কথা বললে এখন ছেলেটা খিলখিল করে হাসতেছে। এ মালিকের মিজাজ খারাপ হবে কিনা কন? এখন মালিক বলছে, তুই ওকে কাছে নামে, তারপর তোরে দেখবো, তোর বাপের কাছে নিয়ে দেবো। ছেলেটা নেমে আসছে, বলছে কাকা। এই তুই হাসছিস কেন? কয় কাকা আসবো না, কি আর বল? কয় কা? আমি তো এই গেছে, আমার বাপ ওই গেছে। এ ভাই কথা বলেন, আমি এই গেছে আমার বাপ,
ও ভাইজান বিচার কার কাছে দেবেন? বিচার কার কাছে দেবেন? এলাকার গাঁজাখোরের বিচার যার কাছে দেবেন ওটা হলো মদখোর। কথা বলেন, ওটা হলো মদখোর। এই বাংলার জমিনে সব থেকে বড় বিজয় হলো এইরকম মাহফিল বন্ধু অনেক করা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল করতে গেলে এলাকার দিরা সুদ করছিল, ঘুষ করছিল, নারীবাদী ছিল, কেলেঙ্কারি ছিল, মদ করছিল, গাঁজা করছিল, ওইদের কাছে দেখে অনুমতি নেওয়া লাগিছে। কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, আপনার থানার ওসি সাহেব হিন্দু ভদ্রলোক, আপনি কোরআনের আলোচনা করবেন, হিন্দু ভদ্রলোক যদি অনুমতি দেয় কোরআনের প্রচার হবে, নাই তো হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমি মনিরুল ইসলাম, আমাকে অনেক মঞ্চে উঠতে দেওয়া হয় না, আমার মাইকটা কেড়ে নিয়ে যাওয়া হয়েছে বাজান। খুলনার একটা বিরাট মাহফিল, আকিস গ্রুপের পরে যে মাহফিল ফুলতলা হয়, এই মাহফিলে আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দেওয়ার পরে ফুলতলার থানার ওসি সাহেব আমাকে ফোন করলো। সর্বপ্রথম বলে যে আপনার আইডি কার্ডটা পাঠাই দেন। ভাই কি পাঠাবে? নিশ্চয় আমি একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। কথা কন, তা নাহলে আইডি কার্ড চাবে কেন? আইডি কার্ড পাঠায় দেন। সভাপতির কাছে আইডি কার্ড পাঠাই দেওয়া হলো। আমাকে ওসি সাহেব ফোন করে বলে আপনি মনিরুল ইসলাম জি, আপনাকে ফুলতলায় আসতে দেওয়া হবে না। দিগলিয়া থানার ওসি সাহেবকে ফোন করেছে। ওসি সাহেব বলে আপনি মনিরুল ইসলাম জি, আপনাকে ফুলতলা মাহফিল করতে দেওয়া হবে না। আমার গাতির ফাঁড়ি কর্মকর্তা আমার বাড়ি 3 বার আসছে তদন্তে। দিগলিয়া থানার থেকে 3টা টিম এলাকায় গেছে তদন্ত করতে। আমাকে ফোন করে বলে আপনাকে মাহফিল করতে দেওয়া হবে না। আমি বললাম ভাইজান আমার অপরাধটা কি? কয় আপনি, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কি অভিযোগ আছে? আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন। আমি বললাম আল্লাহর বান্দারা, একদিন দারোগার সামনে ডাক দিয়ে বললাম, দারোগাকে ডাক দিয়ে বলতেছে ভাইজান আপনি যদি আমাকে মাহফিল করতে না দেন আপনার ক্ষমতার দাবটা এটা হবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কলমের খোঁচায়, আপনার ইশারায়, আপনার কাজের দ্বারা যদি আমি আল্লাহর কোরআন প্রচার না করতে পারি, আদালতে হাসরে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। ঠিক না? দারোগা থমে রে, কয় হুজুর আপনি তো বড় বেকায়দা হুজুর, আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে চান? অবশ্যই মামলা দায়ের করব। আমার ভাইজান খুলনার এডিশনাল এসপি আমার কাছে বারবার ফোন করে আপনাকে মাহফিল করতে দেওয়া হবে না। আমি বললাম ভাই যদি না করতে দেন কিছুই না, আমাকে এই মাহফিলটা নিয়ে ফুলতলা থানা, দিগলিয়া থানা, কামারগাতি ফাড়া এডিশনাল এসপি 18 বার ফোন করেছে। ভাই কয়বার? এজরকান কয়বার? 18 বার ফোন করেছে। শেষ এসপি সাহেব যিনি এডিশনাল এসপি, উনি শেষবার যে 18তম বার উনি ফোন করে বলছে আচ্ছা ভাই আপনারা কয় ভাই বোন, আপনার ভাইরা কে কোন দল করে, আপনার বোনদের বিবাহ হলে তাদের হাজবেন্ডরা কি করে? খেয়াল করেছেন ভাই কত বড় আলেমরা কত বড় অপরাধী ছিল? কথা বলেন, এইরকম অবস্থা ছিল কিনা? দেশটা জাহান্নাম হয়ে গিয়েছিল। আজকে সেই বাংলার জমিনে সর্বপ্রথম কাজ হয়েছে। এখন বাংলার জমিনে কোনো সুদখোর, ঘুষখোর, নারীবাদী, কেলেঙ্কারি, গাঁজাখোর, মদখোরের কাছ থেকে মাহফিলের অনুমতি নিয়ে লাগে না। কথা বলেন ঠিক না? ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় এসে সর্বপ্রথম যেই ঘোষণা দিয়েছে, আমার বাংলার জমিনে কোরআনের কথা বলার জন্য কারোর অনুমতি নেওয়ার দরকার নেই। যেরকম আল্লাহু আকবার, আর আস্তে করে আল্লাহু আকবার, এটি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান খেয়াল করবেন, সারা জীবন বেঁচে থাকা যাবে না, মারা যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, ও ভাই, ও মা, ও বোন, যারা এখনো পর্যন্ত বিছানায় আছেন রে বাজান, এই জান্নাতের বাগিচা আগামীকাল ভাগ্যে আছে এমন গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? হতে পারে জীবনের শেষ মাহফিল, হতে পারে জীবনের শেষ দোয়া। ও বাজান, ও মা, বিছানার থেকে উঠে আসেন, আল্লাহর কোরআনের মাহফিলে শরীক হন, জান্নাতের বাগিচায় এসে শরীক হন, জান্নাতের তালিকায় নামটা লেখেন। বাজান গো, আরামের বিছানা ছেড়ে জান্নাতের বাগিচায় আসেন, আল্লাহ তাআলা হয়তো ওসিলায় আমাকে আপনাকে মাফ করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইজান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমার আজরাইল এমন একজন ফেরেশতা, আজরাইল এমন একজন ফেরেশতা, দুনিয়ার কোন মানুষ যদি মৃত্যুর ভয়ে লোহার সিন্দুকের ভিতরে পলায়ন করে, আজরাইল ওখান থেকে তাকে রূহটা বের করে আনবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়ায় কোথাও পলায় থাকা যাবে
এ বাজান বাংলাদেশের পুলিশের হাত থেকে বাঁচা যাবে, পলায় থাকা যাবে, র্যাবের হাত থেকে বাঁচা যাবে, সেনাবাহিনীর হাত থেকে বাঁচা যাবে, যৌথ বাহিনীর হাত থেকে দীর্ঘদিন পলায় থাকতে পারবেন। কিন্তু আজরাইল যার তালিকা পেয়ে যাবে তার বাঁচার আর ক্ষমতা। আমার ভাইজান, এই পৃথিবীতে কয়েকজন শাসক ছিল, কয়েকজন বাদশা ছিল, তার ভিতরে একজন বাদশার নাম ছিল বাদশাহ জুলকারনাইন। বলেন তো কি নাম ছিল ভাই? বাদশাহ জুলকারনাইন। একটু খেয়াল করেন, বাজান রে কষ্ট বোধ করবেন না ভাই, ব্যাটারি তো আমি পুরাচ্ছি, কথা কেন? আরে ব্যাটারি তো আমার শরীর ঘেমে ভিজে যাচ্ছে, আপনারা তো আরামে বসে আছেন। বাদশাহ জুলকারনাইন ছিল। এই বাদশাহ জুলকারনাইন আকাশচুম্বী বাড়িতে বসবাস করত আর আরামের গাড়িতে দামি বিছানায় শুইত। বাদশাহ জুলকারনাইন একদিন তার সংসদে ডাক দিয়ে তার রাজ দরবারে এলাকা দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, দেশের নেতা পদস্থ কর্মকর্তাকে ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর বান্দারা শোনো, আমি বাদশাহ জুলকারনাইন এত বড় দাপড়ি বাদশা ছিলাম। আমি আকাশচুম্বী বাড়িতে থাকতাম, দামি গাড়িতে দামি বাড়িতে থাকতাম, দামি গাড়িতে চড়তাম, মিলিয়ন বিলিয়ন ডিলিয়নের মালিক ছিলাম। তবে শুনে রাখো, আমি যদি মারা যাই, কিছুদিন পরে হয়তো মারা যাব, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি হয়তো মারা যাব। আমি মারা গেলে তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? দুইটা ওসিয়াত। এক নাম্বার ওসিয়াত, এবাদান খেয়াল করবেন, অনেক সময় বাবা মা মারা যাওয়ার আগে সন্তানকে ডাক দিয়ে বলে যায়, অমুক ইমাম সাহেব দিয়ে আমার জানাজাটা পড়াই দিয়ে, কথা কন, আমি মারা যাওয়ার পরে গলির বড় গরুটা জবাই করে দুয়ার অনুষ্ঠান করে দিয়ে, কথা কন না কেন? এ বাদান এইগুলো সন্তানের প্রতি পালন করা ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাদশাহ জুলকারনাইন বলতেছে, আমার দেশের মানুষেরা, তোমাদের কাছে আমার দুইটা ওসিয়াত। এক নম্বর ওসিয়াত হলো, আমি যখন মারা যাব, মারা যাবার পরে আমার মৃত লাশটা যখন তোমরা গোসল করাবা, গোসল করানোর পরে যখন আমাকে কাফনের কাপড় পরাবা, কাফনের কাপড় পরাবা, কিন্তু পরানোর সময় তোমার হাতের কবজি পর্যন্ত আলগা রাখবা, বলেন মারহাবা। ভাই কোন ফোন তো আলগা রাখবে? এ কথা কন, হাতের কবজি পর্যন্ত আলগা রাখবা। সমস্ত পদস্থ কর্মকর্তা বলে, স্যার আপনি কি বললেন? আপনারে যদি হাতের আলগা কবজি পর্যন্ত আলগা রাখি, দেশের জনগণ যখন জানাজার নামাজ আদায় করবে, জানাজা নামাজ পড়ার সময় বলবে, বাদশা কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিক ছিল, আকাশচুম্বী বাড়িতে বসবাস করত, দামি গাড়িতে চড়তো, দামি বিছানায় থাকতো, বাদশারে এমন একটা কাপড় পরাইছে তার শরীরটা ঠিক মতো ঢাকি নাই, কথা কন ঠিক কিনা? এবার বাদশা বলতেছে, আল্লাহর বান্দারা আমি পরে বলবো। দুই নম্বর ওসিয়াত হলো, আমার এই মৃত দেহটা আমার রাষ্ট্রে সবলিতে গলিতে নিয়ে ঘুরে বেড়াবার, বলেন মারহাবা। আমার ভাইজান, এবার সমস্ত কর্মকর্তারা, উদিন নাদির মন্ত্রীরা বলতেছে, বাদশা এর হেতু কি আমাদেরকে বলা লাগবে? বাদশাহ জুলকারনাইন বলতেছে, আল্লাহর বান্দারা শোনো, আমি এত বড় দামি বাদশা ছিলাম, এত বড় দামি ক্ষমতাবান মানুষ ছিলাম, আমার দাপটে পাশের রাষ্ট্র থরথর করে কাঁপতো, আমার সামনে কেউ কথা বলার সাহস হতো না, আমি এত বড় দাপটি বাদশা ছিলাম। আমি মারা যাব, আমার মন ডেকে ডেকে কয় আমি মারা যাব, বেশি দিন আর বাঁচব না, তবে আমার কাফনের কাপড় যখন পরাবা, আমার হাতের কবজি পর্যন্ত আলগা রাখবা। তার কারণ হলো, আর এই অবস্থায় যখন খাটিয়ার পরে দেশের ভিতর দিয়ে ঘুরায় নিয়ে বেড়াবা, আমার দেশের জনগণ আমারে দেখে দেখে মনে শিক্ষা নেবে আর বলবে, বাদশাহ জুলকারনাইন কোটি কোটি টাকার মালিক ছিল, মিলিয়ন বিলিয়নের মালিক ছিল, কিন্তু বাদশাহ জুলকারনাইন খালি হাতে বিদায় নিয়েছে। ঠিক আছে, বাদশাহ জুলকারনাইন খালি হাতে বিদায় নিয়েছে। এ আল্লাহর বান্দারা শোনো, আমি বাদশাহ জুলকারনাইন আমার দেশের মানুষকে আমি জান্নাতিমুখী করার জন্য এই ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। দেশের মানুষ আমাকে দেখে শিক্ষা নেবে, বাদশা যদি কিছু এত কিছু কোটি কোটি টাকা থাকতে যদি কিছু না নিয়ে যেতে পারে, আমরাও কিছু নিতে পারবো। আমার দেশের মানুষ আমার থেকে শিক্ষা নেবে, ওরা কবরের কথা চিন্তা করবে, জান্নাতের কথা চিন্তা করবে, পরকালের কথা চিন্তা করবে, কথা বলেন ঠিক কিনা? এবাদানশীল খেয়াল করা লাগবে, মারা যাওয়ার পরে অন্ধকার বাস বাগানে শুয়ে থাকা লাগবে, কথা কন ঠিক কিনা? সবাই পড়েন, কাপন আমার আপন, কবর আমার ঘাটি, পড়েন, কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, ঠিক না? একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ঠিক কিনা ভাই? বাজান বলে ঠিক কিনা? আমার ভাইজান আজকের এত বড় মাহফিল রে বাজান, মিজানুর রহমান সাহেবের বাড়িতে এত বড় মাহফিল, আমার মা বোনরা রয়েছে, পর্দার ভিতর রয়েছে। মা বোন খেয়াল করেন, ইমান নিয়ে কথা বলতেছিলাম রে বাজান, মনে আছে তো? ইমান নিয়ে কথা বলতেছিলাম। ইমানে যদি হিংসা বিদ্বেষ করা হয়, হিংসা বিদ্বেষ করলে ইমানের কিস্তি ডুবে যাবে, মানুষের পরে অবিচার করলে ইমানের কিস্তি ডুবে যাবে, মানুষের অধিকার নষ্ট করলে ইমানের কিস্তি ডুবে যাবে, নামাজ না পড়লে ইমানের কিস্তি ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান গো, মা বোন খবরদার, কারো পরে হিংসা বিদ্বেষ করা যাবে, কারো সম্বন্ধে গীবত করা যাবে না। এই জন্য মা বোন আপনাদের ভিতরে এই দোষটা আছে, এই আমি দোষ বলবো, এই অবস্থাটা আছে, আপনারা একজন আর একজনের বিরুদ্ধে গীবত করবেন না রে বাজান। গীবত হলো মারাত্মক অপরাধ, খবরদার কেউ গীবত করবেন না। তাই আমি মাঝে মাঝে বলি, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার থেকে অধিক গোল মনের গন্ডগোল, ঠিক না? টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার থেকে অধিক গোল মনের গন্ডগোল, নিম তিতা নিন্দা তিতা আর তিতা ঘর, তার থেকে অধিক তিতা 203 ঘর, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার থেকে অধিক কালো মনের হিংসা লেশ, ঠিক কিনা? বাদান মনের হিংসার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, মনের হিংসা মানুষকে ক্ষতির ভিতর নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বোন, আজকের আপনাদের উদ্দেশ্যে যে মাহফিল রে বাজান, মিজানুর রহমান সাহেবের বাড়িতে প্রতি বছর যে মাহফিল হয়, আব্বা মা চলে গেছে রে বাজান, এলাকার মুরব্বী একরাম চলে গেছে, সবার জন্য দোয়া হবে রে বাজান। তবে একটা কথা মনে রাখবেন, আপনার অনেক অধিকার রয়েছে রে বাজান, মা বোনদের জন্য কিছু বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? তারাই ছিল বারবার দেশের সরকার, আজকে মাহফিল থেকে মা বোনদেরকে কিছু শিক্ষা দেওয়া দরকার, ঠিক কিনা? আজকে মা বোন একটু কথা খেয়াল করবেন রে বাজার। আল্লাহর নবী যখন মিরাজের রাত্রে জান্নাতের জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহর নবী দেখতে পারে এক শ্রেণীর মহিলাদের জিব্বার ভিতর লোহার কাঁটা দিয়ে ঝুলাই রাখা হয়েছে। ভাই কষাইয়ের দোকানে কি লোহার কাঁটায় মাংস ঝুলে রাখা হয় না? আল্লাহর নবী দেখতে পারে এক শ্রেণীর মহিলাদেরকে লোহার কাঁটা দিয়ে দিব্যায় ঝুলায় রাখা হয়েছে জাহান্নামের গেটে। নবীজি বলতেছে, ভাই জিবরাইল, এত বড় কঠিন শাস্তি আমার জীবনে দেখি নাই, ব্যাপারটা কি? আল্লাহর নবীকে হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই মহিলাগুলো হায়াতে জিন্দেগিতে স্বামীর সঙ্গে অত্যন্ত কটু কথা বলতো, খারাপ ব্যবহার করতো, এইরকম মা বোন আছে কিনা? ও বাজান, আজকে মাহফিল থেকে আপনাকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। সাবধান, আপনি হলেন সংসারের, আপনি হলেন সাধবী নারী, আপনি হলেন সংসারের সব থেকে বড়। আপনি যদি সংসারকে সুন্দরভাবে না সাজান, আমরা পুরুষরা সংসার সাজাই দিতে পারবো না, সবার সহযোগিতা লাগবে। কথা কন ঠিক কিনা? নবীজি একটু অ্যাডভান্স হলেন, সামনের দিকে গেলেন, এমন সময় দেখতে পারেন একদল মহিলাকে মাথার চুল ধরে জাহান্নামের গেটে ঝোলায় রাখা হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতে, ভাই জিবরাইল, এত বড় কঠিন শাস্তি কোনোদিন দেখি নাই, এই মানুষগুলো কারা? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই মহিলাগুলো হলো তারা, এই মহিলাগুলো হলো তারা যারা মানুষের নামে গীবত করত, পরনিন্দা করত, যাদের মানুষের নামে মিথ্যা অপবাদ দিত। এরকম পাবলিক আছে কিনা? নবীজির সামনে গেলেন, এবার দেখতে পারেন বিরাট কুণ্ডলিকা, অর্থাৎ গর্তের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের ভিতর নারী পুরুষকে ফেরেশতারা ধরে ধরে ফেলে দিচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলে। নবীজি বলতেছে, এ ভাই জিবরাইল, এই মানুষগুলোকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? এত বড় কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জীবনে তারা জিনা ব্যভিচার করত, এই জন্য এই নারী পুরুষগুলোকে এইভাবে শাস্তি দেওয়া হতে। কথা বলেন ঠিক কিনা? বাজান, আপনার স্বামী অত্যন্ত মর্তবা যিনি, আপনার স্বামী অত্যন্ত সম্মানিত যিনি, বাজান রে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে দিয়ে আল্লাহর নবীর পা মুবারকে পাহাড়িয়া উঠ এসে নবীজিকে সিজদা করলো। সুবহানাল্লাহ। পাহাড়িয়া উঠ
উঠে সে নবীজির পায়ে সিজদা করলো। এমন সময় সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, পাহাড়িয়া উঠে সে নবী আল্লাহর নবীর পায়ে কদম মোবারকে সিজদা করে নিজের জীবন ধন্য করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা নবীকে সিজদা করব। নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যেত, আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তাদের স্বামীদেরকে যেন সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কত বড় কথা? নবীজি বলতেছে আল্লাহর পরে যদি কারো সিজদা করা যেত, আমি নবী দুনিয়ার মহিলাদের বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। যেরকম আল্লাহু আকবার। এ বাজান, আপনার স্বামীর মূল্যায়ন করবেন আপনি রে বাজান। যার স্বামী নেই তার মুখের দিকে তাকায় দেখবেন কত বড় সম্পদ সে হারাইছে। কথা বলেন ঠিক কিনা? আর এই সুযোগে আবারই আপনারা পায়ে বসেন না যে তোমাকে টাইট করে ছাড়তে হুজুর, এবার আমরা যা কব তাই। রোয়াজ হয়েছে, এরকম রোয়াজ হয়েছে, রাত 12টার সময় স্বামী বাড়ি গেছে, কোন দায় ব্যবসা বাণিজ্যে যাচ্ছে রাস্তার পার দিয়ে, যাওয়ার সময় হুজুর ওয়াজ করিছে বেনামাদির হাতে কিছু খাইলে সে জাহান্নামে যাবে, বেনামাদির হাতে কিছু খাওয়া যাবে না। এখন স্ত্রী ঘুমিয়ে রয়েছে, যাই ডাকছে, ওই ওঠো। কি ব্যাপার, তুমি অন্য দিনে তো সে ডাকো, তা আজকে সুর দেখ খারাপ। করছি ওঠো, তুই ওঠ আগে ওঠ। কি হয়েছে? ওঠ। উঠিছে, যা উদু করে আয়। শীতের রাতে এখন উদু করে আসবো, তুমি তো কোনোদিন এরকম কাও না ব্যাপার, গোসে আগে উদু করে আয়, যা উদু করে আয়। উদু করে আসে, স্বামী নির্দেশ। কি ব্যাপারটা কি, সত্যি কথা কাউনি? নামাজ পড়েছিস? না, আমি এইমাত্র ওয়াজ শুনে আসলাম, এইমাত্র হুজুর ওয়াজ করলো যে বেনামাদির হাতে কোনো কিছু খাইলে সে জাহান্নামে যাবে। তোর মতো বেনামাদির হাতে আমি কিছু খাতেই চাই না। আর স্ত্রী কাছে তুমিও তো নামাজ পড়ো না, তুমিও তো নামাজ পড়ো না। আমি বলি নামাজ জন্য আমি তোর জন্য জাহান্নামে যাবো কেন? এই কথা কর। আমার ভাইজান, ও ভাইজান, আমার মা বোনদেরকে বাড়িতে খবরদার টাইট করা শুরু করে দেবেন না। আমার মা বোনদেরকে বলবো, বাজান আপনারা ইবাদত বন্দেগী বেশি করবেন, স্বামীকে সম্মান করবেন। আমার ভাইজানদেরকে, বাবাদিদেরকে বলবো স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসা দেবেন। স্বামী স্ত্রী যদি ভালোবাসা জাগ্রত হয়, সাংসারিক জীবনে আল্লাহ পাকের রহমত বরকত হয়। স্বামী স্ত্রীর সঙ্গে স্বামী যখন কথা বলবে, স্ত্রীর দায়িত্ব হলো সুন্দরভাবে নরমভাবে কথাগুলো ধ্যান খেয়াল দিয়ে শোনা। স্বামী যখন কথা বলবে শান্ত মেজাজে কথা শুনবে। যখন স্বামী কথা বলবে, যখন স্বামীর সঙ্গে স্ত্রী কথা বলবে, হাসি মুখে কথা বলবে। আল্লাহর নবী বলেন, স্ত্রী যখন স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবে, যতটুকু সময় পার হয়ে যাবে এই সময়টুকু আল্লাহ তাআলা সদকা হিসেবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে তো আফগানিস্তান আর আমেরিকা যুদ্ধ চলে, কথা কান কথা কান না কেন? আমার ভাইরা অনেক কথা বলেছে, সম্মানিত হাজিরিন। সর্বোপরি কথা এতটুকু, এই মাহফিল থেকে আমাদেরকে কিছু বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। সম্মানিত মায়েরা বোনেরা, পরিশেষে যেই কথাটুকু বলবো, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, শুধু বাপ মারে বাদ দিলাম না। এরকম পাবলিক আছে কি নাই? এ কথা কান আছে কি নাই? এ বাদান, পরিশেষে এই কথাটা বলে আমি শেষ করে দেবো রে বাজান। আজকের যুব সমাজের চরিত্র এত নষ্ট হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। জোরে কোন আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি রাত বেশি হয়েছে, ঠান্ডার পাওয়ার বাড়িয়ে গেছে, আল্লাহু আকবারের মাত্রা কমিয়ে গেছে, তাই জোরে কেন আল্লাহু আকবার। মুসলমান এবার খেয়াল করেন, মুসলমানের আওয়াজ তো সেই রকমই হবে। সিলেটের জমিনে রাজা গোরগোবিন্দ নামে একজন শাসক এসেছিল। ওই রাজা গোরগোবিন্দ সিলেটের জমিনে এসে মুসলমানের বিরুদ্ধে যখন কাজ শুরু করে দিল, ইসলামের বিরুদ্ধে কাজ শুরু করে দিল, এ বাদান হযরতে শাহজালাল ইয়ামিন, হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এসে রাজা গোরগোবিন্দর বিরুদ্ধে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, রাজা গোরগোবিন্দ সদা তার ধুতি খুলে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান এখনো বেঁচে আছে কি নাই? আরো জোরে বলা লাগবে, আছে কি নাই? মুসলমান গভীর রাত্রে আল্লাহকে সাক্ষী রেখে একটু জানিয়ে দেওয়া লাগবে, মুসলমান এখনো বেঁচে আছে। নারায়ে তাকবীর। হয়নি, এত মুসলমানের আওয়াজে সামিয়ানা ছিঁড়ে চলে যাবে, আল্লাহ পাকের আরশে আজিমে পাওয়ার পৌঁছাবে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইজান, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করবা। ভাই কি ব্যবহার করবে? বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবা। বাজান রে,
একজন সাহাবী নবীজির দরবারে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাবা মার সম্পর্কে আমার একটু ওয়াজ করে দেন। নবীজি বলতেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এ সাহাবী, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তোমার বাবা মাকে যদি দুনিয়ার জীবনে সুন্দরভাবে সেবা করতে পারো, তোমার বাবা মার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে।